ওকে, রেকর্ড স্টার্ট করে দিছি। সো এই যে এতটুক যে কন হয়েছে কন্ট্রোলার, এন্টিটি, রিপোজিটরি, সার্ভিস, সার্ভিস ইমপ্লিমেন্টেশন এবং টেমপ্লেটে কিছু ফাইল থাকবে যেগুলো নর্মালি হচ্ছে আমি শো করতে যাচ্ছি যদি এপিআই বেসড কাজ না করি। যে আমি ব্যাকএন্ড রান করব, ব্যাকএন্ড রান করলে আমার কিছু শো করে দেখাবে, সেই ক্ষেত্রে আমার আর প্রয়োজন নাই। আর যদি আমি চাই আর ব্যাকএন্ড থেকে কন্ট্রোলারে যাবে মানে এপিআই ভিত্তিক করব আমি, সেই ক্ষেত্রে আমার এই টেমপ্লেটের দরকার নেই। আবার যদি চাই আমি রান করব বাট ব্যাকএন্ড রান করব বাট আমি ফ্রন্টের ইউজ দেখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে যে টেমপ্লেটসে এই যেগুলো দরকার এগুলো ইউজ করতে হবে। বলো। ভাইয়া এটা এটা ভাই এটা হচ্ছে কই থেকে আনলেন এই ফোল্ডারটা? এই ফোল্ডারটা কালকে করছি। এটা আপনার প্রজেক্টের আর কি? কালকে বলতে যে কাল লাস্ট দিন যেটা দেখাইছিলেন আমার লাস্ট মানে, দিন, হ্যাঁ লাস্ট দিন ওই এটা যে ওইটা, বসে বসে কোড করছি। ওই যে একটা 12টার সময় যখন বের হয়ে গেছিলাম বলছিলেন যে কোন কোডে একটা সমস্যা ছিল। হুম হুম হুম। ভাই মানে এখান থেকে কি আমরা বুট লিস্টিং শুরু করব? এখান থেকে মানে বুট লিস্টিং ওই কই থেকে শুরু করে বললো? আহ, আচ্ছা বলো গতকাল মানে গতকালকে মানে গতকাল না গত ক্লাসে যে মানে যতটুকু দেখানো হয়েছিল অতটুকু কি কারো ক্লিয়ার অথবা প্রবলেম আছে, তাহলে এখান থেকে হ্যাঁ, আবার শুরু করব। অনেকে ছিল না, ভাই আমি আমার হচ্ছে আমি আর পুরোটাই আচ্ছা ইয়াসিন ভাই প্রবলেম। ছিলাম। ওকে। আমি তো এটা ভাই ওই মানে যে আপনি আপনি বের বলেন হয়ে গেছিল। টাইম বলতেছেন ভাই, এগুলা তো কিছুই বুঝতেছিলাম না। আচ্ছা না বুঝলে সেটা কিন্তু কোশ্চেন করতে হবে, না বুঝার পর যদি মানে ক্লাস শেষ হওয়ার পর যদি বলো বুঝি নাই, সেক্ষেত্রে কিন্তু আমারও কিছু করার নাই। ভাই এক কথায় ভাই গতকাল ক্লাসে হচ্ছে থাম্বনেলটা আমরা বললেন না আপনার যে এটা ইউজ করছি এটা ইউজ করছি, ওটা কোনো নামই শুনি নাই। কালকে কালকে ক্লাস মানে সেদিন ক্লাসে প্রথমে শুনছিলাম। একটা সেকেন্ড। ওকে, তাহলে ফার্স্ট একদম প্রথম থেকে শুরু করি। এটা কই ছিল? সি মিউজিক। ওকে, সব কেটে দিলাম এটাকে। সি মিউজিক কোথায়? মিউজিক ডেমো কেটে দিলাম। অন্যান্য যেমন নোড জেস বা হচ্ছে জ্যাঙ্গো, এগুলো করার জন্য জাস্ট কমান্ড লাইনে প্রম্পট দিলেই হয়, বাট স্প্রিং বুটের ক্ষেত্রে সেটা হয় না। আমাকে একদম স্প্রিং ইনিশিয়ালাইজার যেটা আছে এখান থেকে হচ্ছে আমার যতটুকু একদম ম্যান্ডেটরি কোড শুরু করার আগে ততটুকু হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। আমি চাইলে আইডি থেকে ডিরেক্ট করতে পারি, বাট আইডি থেকে করতে গেলে অবশ্যই আইডির আলটিমেট ভার্সনটা ইউজ করতে হবে। ইন্টেলিজ আইডিয়ার আলটিমেট ভার্সন। যারা হচ্ছে ফ্রিটা ইউজ করবা তাদের জন্য কমিউনিটি এডিশনে ওই ফিচার্সটা নাই। সো এটা হচ্ছে একদম বেস্ট অপশন। যা যা লাগবে যেভাবে লাগবে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিব। প্রথমে হচ্ছে আসবে হচ্ছে যে লিঙ্ক start.spring.io ফিক্সড লিঙ্ক। প্রজেক্টের টাইপ কি মানে এখানে হচ্ছে মেনলি হচ্ছে এই যে এখানে দেখাইতে পারতাম এই যে এটা লোড হওয়ার পর এই যে ম্যাভেন নামে যে অপশনটা আসবে, ম্যাভেনটা কেন এই যে আমার ডিপেন্ডেন্সি, আমার প্লাগ ইন, আমার রিপোজিটরি, লাইফ সাইকেল যত যা আছে সব কিছু কোনো না কোনো একটা পোর্টফোলিও বা ফাইলের উপর ডিপেন্ড করবে। যে আমি এটা হচ্ছে এক প্রকার তুমি ধরে নিতে পারো একটা কম্পাইলার, যে আমি জিসিসি ইউজ করব না জিএনইউ ইউজ করব, কোন কম্পাইলারে সি ফাইলটাকে রান করব, মানে ব্যাপারটা এমন। সো আমি কি কার উপর বেস করে করবো, ম্যাভেন দিয়ে করব নাকি গ্র্যাডেল দিয়ে করব? আমি যদি আবার কটলিন ইউজ করি তাহলে আমাকে গ্র্যাডেল কটলিন ইউজ করতে হবে। সো আমরা সবসময় করি কি ম্যাভেন দিয়ে রাখি, যা ডিপেন্ডেন্সি আমি ইউজ করব সেটা কন্ট্রোল করব এই ম্যাভেন দিয়ে। ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে প্রয়োগ করবো, আমি জাভার করব নাকি কটলিন করব, মানে অ্যাপ অ্যাপ নিয়ে কাজ করব
আমি করবো হচ্ছে জাভা, জাভা কোড দিয়ে লিখবো আমি, জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। স্প্রিং বুটের ভার্সন, স্প্রিং বুটে মাঝে মাঝে এই ভার্সনগুলো চেঞ্জ হবে, আপগ্রেড হতে থাকবে, বাট স্ন্যাপশট নামে যেগুলো থাকবে সেগুলো আমরা ইউজ করবো না, কারণ এগুলার সাপোর্ট খুব একটা পাওয়া যাবে না। সব থেকে সাপোর্ট যেগুলো পাওয়া যাবে যেগুলো হচ্ছে স্ন্যাপশট ছাড়া। সো 4.0.1 অথবা 3.5.9 যে কোনো একটা ইউজ করলেই হবে। ট্রাই করবো আপডেটেডগুলো ইউজ করার। এই যে গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে মেইনলি যে ওনার এবং যে ওনারের আন্ডারে প্রজেক্ট তাদের হচ্ছে ওয়েবের লিঙ্ক দেওয়া হয়, যেমন example.com, ওটাই জাস্ট উল্টা করে দেওয়া হয় com.example। সো আমার মনে করো ডোমেন হচ্ছে প্রতীক.dev, সো আমি দেবো dev.প্রতীক, জাস্ট এতটুকু। এটা খুব একটা ম্যাটার করে না, বাট এই যে প্রজেক্টের যে একটা লিঙ্ক তৈরি হয়, একটা রিপোজিটরি তৈরি হয়, একটা ফাইল তৈরি হয়, এই ফাইলটি আবার অনেক কিছু ম্যাটার করে, যেটা ওনারকে, কোন ডোমেনে বানানো এবং প্রজেক্টের নেম কি, সবগুলো একসাথে চলে আসে। সো এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। আর্টিফেক্ট, এটা কাজ হচ্ছে এই যে এটা কেটে দেওয়ার পর com.example ডট এটা ফাঁকা হয়ে গেছে। এটা ফাঁকা হওয়া মানে এই যে dev.প্রতীক ডট মানি ম্যানেজার, মানে কোন ফোল্ডারের ভিতরে জিনিসটা থাকবে এটার ভিতরে কিন্তু সব আমি যা কাজ করতেছি, বা যে কন্ট্রোলার, রিপোজিটরি, ডিটিও বা হাবে যাবে যা করি না কেন সব কিন্তু এটার ভিতরে রাখি। সো এটা হচ্ছে আর্টিফেক্ট। সো আর্টিফ্যাক্টের আমার জানা যাচ্ছে নাম, সো আমি এখানে দেবো কি প্রজেক্টের নেম, আমি প্রজেক্টের নাম দিলাম হচ্ছে ডেমো। এইটা লিখতেছি নেম অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এটা লিখতেছি প্যাকেজ নেম অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা ডেমো দিলাম, বাট নেম চেঞ্জ করে দিলাম হচ্ছে আমি সামথিং। এই নেমটাকে আমি যে কোনো কিছু দিতে পারি, প্রবলেম নাই, বাট আর্টিফ্যাক্ট যেটা সেটা আমি লিখে বসবে। সো নেমটাকে রাখলাম হচ্ছে ডেমো টেস্ট। এখন দেখা যাক ডেমো টেস্ট নামে, তাহলে যেহেতু নেম নামে একটা অপশন রাখছি, আমার ডেমো টেস্ট মানে এটা কি? আমি যখন একটা ফোল্ডার বা কিছু একটা তৈরি করব, এই ডেমো টেস্টটা কই ইউজ হয়? এখানে একটা ডেসক্রিপশন, জাস্ট একটা ডেসক্রিপশন আকারে দিলে হবে, না দিলে হবে, এটা কোনো ডিপেন্ড করে না। প্যাকেজিং, আমি যে প্রজেক্টটা করব সেটা তো অবশ্যই ডিপ্লয় করতে হবে। সেটা ডিপ্লয় করার জন্য একটা প্যাকেজের সাহায্য নিতে হয়, অথবা জার অথবা ওয়্যার, দুটা যে কোনো একটা। যেমন এখানে যদি আসি, এই যে আমি কাজগুলো করলাম, এই যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে আমার, আমি যখন কমপ্রেস করব, ব্যাপারটা হচ্ছে কমপ্রেসের মতো চিন্তা করব। যেমন এইগুলো ফাইল আছে, বাট আমি চাচ্ছি ফাইলটাকে, এই ফাইলটাকে নিয়ে এই জায়গায় আমি দিব, সে তার মতো করে কাজ করবে। তাহলে এতগুলো ফাইল ম্যানেজ করার জন্য আমি কী করি, জিপ করি। জিপ করে সেই জিপটাকে আমি হচ্ছে আরেকজনের কাছে ট্রান্সফার করি। সো এইখানেও একই রকম, এই এতগুলো ফাইল আছে, সবগুলো কমপ্রেস হবে, কমপ্রেস হয়ে আমাকে একটা জার ফাইল দিবে। সো আমি কোন ফরম্যাটে যাচ্ছি, জারে নাকি ওয়ারে, দুটো যে কোনো একটা আমি দিব। আমরা নর্মাল জার ইউজ করি, জার রাখলাম। ওকে, দেন হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশন দুইটা, একটা প্রপার্টিস, একটা হচ্ছে ওয়াইএমএল। এই কনফিগারেশন বলতে এই যে কই 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 এই যে রিসোর্সের ভিতরে জাস্ট একটা কনফিগারেশন পাবো, এই দুটো স্কিপ বাদ। এই দুটো হচ্ছে আমরা পরবর্তীতে বানাইছি, বাট এই যে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস নামে একটা কনফিগারেশন পাবো। এই কনফিগারেশনে করি কি আমরা, এখানে হচ্ছে যত ধরনের ডেটাবেস কানেকশন, ইমেল কানেকশন যা আছে সব কিছু এখানে দিই। আমার ওয়েবসাইটটা ব্যাকএন্ডে যখন রান হবে সেটা কোন পোর্টে রান হবে, ডেটাবেজে কানেকশন আমি দিতে বলছি, বাট দেখা যাচ্ছে 5 মিনিট হয়ে গেছে, বাট ডেটাবেজে কানেকশন হয় নাই। অথবা একটা রিকোয়েস্ট করছি ডেটাবেজে কোনো একটা জিনিস নিয়ে আসবো, বাট 3 মিনিট হয়ে গেছে, সে এখনও রেসপন্স করে নাই। আমি কি 3 মিনিট ইউজারকে লোডিং দেখাবো? 3 মিনিট ধরে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে, যে কানেকশন করার জন্য এই এই লিমিট টাইম, এর মধ্যে যদি কানেক্ট করতে না পারে দেন আমি বলবো টাইম ওভার, বা কানেকশন টাইম ওভার, বা কানেকশন লস সামথিং, যেন সে আবার রিফ্রেশ দিতে পারে। বাট আমি যদি ওয়েট করি তাহলে তো মানে ইউজার মানে বুঝতে পারবে না যে কানেকশন হয় না, তাকে রিফ্রেশ দিতে হবে। সো এই জিনিসগুলা আমি মেল পাঠাবো, বাট মেল পাঠানোর একটা টাইম দিব, যে মেল পাঠানোতে যদি এত টাইমের বেশি লাগে সেই ক্ষেত্রে আমি ইউজারকে বলবো মেল ট্রান্সফার হয় নাই, যেন সে আবার রিসেন্ড দেয়। সো এই কনফিগারেশনগুলো আমি এখানে দিব,
এখানে দিব। সো এই কনফিগারেশনের এক্সটেনশন কী হবে, ডট প্রপার্টিস হবে নাকি ডট ওয়াইএমএল হবে? প্রপার্টিসটা আমরা নর্মালি রাখি, ওয়াইএমএলটাও রাখা যায়, বাট প্রপার্টিসটা হচ্ছে মোস্ট কমন। দুটার জন্য সিনটেক্স আলাদা, ওয়াইএমএল এক সিনটেক্স, এটা আরেক সিনটেক্স। সো আমরা রাখবো প্রপার্টিস এবং জাভার ভার্সন আচ্ছা 17টাই কোন বেস্ট। ক্ষেত্রে প্রপার্টিস আর কোন ক্ষেত্রে ওয়াইএমএল ইউজ হয়? কোনো দরকারই নেই, যে কোনো একটা ইউজ করলেই হবে, যে কোনো একটা কাজ করলেই হবে, দুইটারই সেম। মানে কোনো অ্যাডভান্টেজ আলাদা করে নাই যে ওটা কাজ করলে আমার বেটার হবে। এক একজন এক একভাবে হচ্ছে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তোমার যখন হয় যে ওয়াইএমএল এ কাজ করতে আমার বেশি পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করি, সেক্ষেত্রে তুমি ওয়াইএমএল ইউজ করলা, বাট দিন শেষে কাজ ওরা তাই করবে, সিনটেক্সটা আলাদা হবে লেখার। আর হচ্ছে জাভা ভার্সন, এই যে 3টা ভার্সন আছে সেই 3টা ভার্সন হচ্ছে এলটিএস সাপোর্ট করে, লং টার্ম সাপোর্ট। সো সব থেকে বেশি প্রজেক্ট বানানো হয় 17, এরপরে 21 আসার পরেও 17 রাখা হচ্ছে, 25 আসার পরেও 17 রাখা হচ্ছে। বাট কারণ হচ্ছে আমাদের যে হার্ডওয়্যার কনফিগারেশন বা আমরা যেখানে হোস্ট করব, সবগুলা আপগ্রেড এখন পর্যন্ত ওইভাবে করা হয় নাই যে 25 জিনিসটাকে রান করতে পারবে। এমন হতে পারে যে পিসিতে চালাবো সেই পিসিতে 21 কেন 17 আছে হাইস্ট, এর জন্য সবসময় 17 রাখা হয়। খুব একটা অ্যাডভান্টেজ দিবে আমাকে ব্যাকএন্ডে দিবে ব্যাপারটা এমন না। যদি আমি নর্মাল র কোডিং করি সেই ক্ষেত্রে অনেকটা পার্থক্য দেখা যাবে, বাট যখন ব্যাকএন্ডের ক্ষেত্রে আসবো তখন খুব একটা পার্থক্য এখানে চোখে পড়বে না। সো আমরা চাবো যে সব প্ল্যাটফর্মে যেন জিনিসটাকে রান করা যায়। সো 17 রাখলাম। জাস্ট এটা হচ্ছে নর্মাল প্রজেক্ট কনফিগারেশন করা, যে আমি কি কি চাই আমাকে প্রজেক্ট সে রেডি করে দিবে। এখন আমরা চাচ্ছি ডিপেন্ডেন্সি অ্যাড করতে। ডিপেন্ডেন্সি কি, আমি যে প্রজেক্ট রেডি করব সেই প্রজেক্ট রান করার জন্য একটা লাইভ সার্ভার লাগবে না? যেমন ভিএস কোড ইউজ করি, লাইভ সার্ভার ক্লিক করলে আমাকে লোকাল হোস্টে আমার প্রজেক্টটা দেখতে কেমন সেটা দেখায়। আবার আমি ডেটাবেজের সাথে কানেক্ট করতে যাচ্ছি, ব্যাকএন্ড তো আমাকে সেই সাপোর্টটা দিবে না ডিরেক্ট, আমার একটা ডিপেন্ডেন্সি লাগবে, মানে একটা প্যাকেজ বা কিছু একটা লাগবে যে আমাকে ব্যাকএন্ডের সাথে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, নোএসকিউএল, মঙ্গোডিবি যা আছে সব কিছুকে কানেক্ট করতে সাহায্য করবে। আমার একটা মেল সার্ভারের সাথে কানেক্ট করা দরকার। সো আমি কেউ লগ ইন করলে তাকে মেল পাঠাবো। সো এই যে ব্যাকএন্ডের সাথে মেলের সার্ভিসের একটা কানেকশন, এটাও আমাকে ইউজ করতে হবে। সো এটা কীভাবে ইউজ করবো, থার্ড পার্টি কোনো একটা জিনিস আনবো। থার্ড পার্টি বলতে যা হাতে আমরা যে ইনপুট নিই সেই ইনপুট নেওয়ার জন্য একটা প্লাগইন বা প্যাকেজ ইম্পোর্ট করতে হয়েছে না, মনে আছে কারো? জাভাতে ইনপুট নেওয়ার জন্য কোন প্যাকেজ ইম্পোর্ট করতে হয়েছে? ইউটিল ডট স্ক্যানার টাইপের কিছু একটা ছিল। সো এইখানেও এরকমই, বা ডিপেন্ডেন্সি যেগুলো আছে সেগুলো সব থার্ড পার্টি বলা যাবে না, বেশিরভাগই এখানে হচ্ছে জাভার নিজের বা স্প্রিংয়ের নিজের। কিছু কিছু আছে এক্সটার্নাল, বাট সেগুলোও স্মুথলি ইউজ করা যায়। সো এই জিনিসগুলোর জন্য আমরা ডিপেন্ডেন্সি ইউজ করবো যখন আমার যেটা দরকার। যেমন আমার আপাতত এখন দরকার, আমি কোড করলে কিছু জায়গায় চেঞ্জ করলে, আমি যখন এটাকে লাইভ সার্ভারে রান করলাম, যাতে আমি কিছু চেঞ্জ করছি, চেঞ্জ করার সাথে সাথে জিনিসটাকে আবার রিলোড করতে না হয়, এটা অটো রিলোড হবে। এবং HTML এর ক্ষেত্রে আমি যা লিখবো সেখানে তো খুব একটা পার্থক্য নাই, জাস্ট প্যারাগ্রাফ লিখছিলাম 1 লাইন, জিনিসটাকে বাড়াই করলাম 2 লাইন, সেই ক্ষেত্রে প্রজেক্টটা রিলোডও হবে না, প্রজেক্টটা রানও হবে না, ডিবাগও হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট আমার জিনিসটা আপডেট হয়ে যাবে। বাট যখন আমি লজিক চেঞ্জ করলাম, হয়তো লজিক চেঞ্জ করলাম যে 10টা দেখানোর কথা ছিল আগে, এখন দেখাবে 5টা, সেই ক্ষেত্রে প্রজেক্টটা অটো রান হবে বা ডিবাগ হবে, আমাকে আর কষ্ট করে কিছু দিতে হবে না। তার জন্য স্প্রিং বুট ডেভ টুলস এটা ভাই দেন এটা নিয়ে আসেন কেমন আরেকবার একটু ভাই। এই যে অ্যাড ডিপেন্ডেন্সি ক্লিক করলেই চলে আসবে, সব চলে আসবে যা যা আমার দরকার, আমি এখান থেকে সার্চ করে অথবা ডিরেক্ট ইউজ করতে পারি। যেমন আরেকটা আছে হচ্ছে লম্বক, সামনে যেগুলো আছে সেগুলো আগে দেখি। লম্বক, লম্বকের কাজ কি, আমাকে এখানে যতটুকু দিছে ততটুক বোঝা খুবই কঠিন, বাট এখানে বোঝা যাচ্ছে কি, গেটার আর আমি সেটার প্রজেক্টে জায়গাটা। যে গেটার সেটার ইউজ করছিলাম না, কোনো কিছু গেট করার জন্য, সেট করার জন্য, আমি যত ধরনের গেটার সেটার ইউজ করছি জাভাতে এবং কনস্ট্রাক্টর ইউজ করছি,
গেটার, সেটার, কনস্ট্রাক্টর, তিনটাই আমাকে হেল্প করবে লম্বক, মানে তিনটা আমাকে আর র্যান্ডমলি লিখতে হবে না। আমি জাস্ট অ্যানোটেশন দেবো, অ্যাট দ্য রেট দিয়ে অ্যানোটেশন দেবো, অ্যাট দ্য রেট সামথিং লিখবো। আমার যদি অ্যাট দ্য রেট দিয়ে দিই অল কনস্ট্রাক্টর, তাহলে হবে কি যে কনস্ট্রাক্টর মানে কি একটা এন্টিটি বা ডেটা, একটা ডেটা বেজে, বা আমি ধরলাম কারের ক্ষেত্রে তার চাকা কয়টা, তার গাড়ির কালার কি, দুইটা ভেরিয়েবল। সো এটার জন্য আমার কনস্ট্রাক্টর তৈরি করতে হয়েছিল না, যে দুইটা ভেরিয়েবল নিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি করবে, যে দিস ডট কাউন্ট ইকুয়াল কাউন্ট, দিস ডট কালার ইকুয়াল কালার। ওই যে কনস্ট্রাক্টর, ওই কনস্ট্রাক্টরে কী ছিল, যে সে দুইটা ভেরিয়েবল নিয়েই কনস্ট্রাক্টর তৈরি করবে। সো এটাকে বলা হচ্ছে অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আবার এমনও তো হইতে পারে যে কার এখনও তৈরি করি নাই, জাস্ট আমি কারের একটা অবজেক্ট তৈরি করব, চাকা এবং কালার পরে দিব। তাহলে ওইখানে তো কোনো অবজেক্ট, মানে অবজেক্টটা যে তৈরি হবে সেখানে তো কোনো ভেরিয়েবল নিয়ে আসবে না। সো ওটা হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এবং অ্যাট দ্য রেট ডেটা, এটা দিলে গেটার সেটার যা আছে সবাই এসে পড়বে। সো লম্বকের কাজ হচ্ছে আমাকে আলাদা করে গেটার সেটার কনস্ট্রাক্টর ইউজ করতে হবে না। এটা হচ্ছে লম্বকের কাজ। এইখানে যেগুলো দেখানো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যানোটেশন ইউজ করতে হবে, যেমন লম্বক অ্যানোটেশন ইউজ করতে হবে, এটার জন্য অ্যানোটেশন লাগবে না, এটা অটো রিলোড হবে। দেন স্প্রিং ওয়েব, স্প্রিং ওয়েবের কাজ কি, রেস্ট এপিআই যে আমরা ইউজ করি, কন্ট্রোলার যে ইউজ করি, জিনিসটাকে লাইভে আনি, বা এমভিসি প্যাটার্ন, এবং যে পোর্টে আমি জিনিসটাকে রান করি, যে লোকাল হোস্ট কোলন 8086, এই সাপোর্টটা দেওয়া হচ্ছে স্প্রিং ওয়েব। মানে জিনিসটাকে লাইভ সার্ভারে আনার জন্য যা যা ফ্যাসিলিটিস দরকার, যে পোর্ট দরকার, জিনিসটাকে এপিআই করার জন্য, মানে জিনিসটাকে আমি ফ্রন্ট এন্ডে শো করব, নাকি এপিআইয়ের মতো করে বানাবো, যে যে কেউ জিনিসটাকে কল দিলে কোনো একটা কিছু রিটার্ন পাবে, নাকি ফ্রন্ট এন্ডে কিছু একটা দেখবে, এই জিনিসগুলা ডিসাইড করে দিবে কে, স্প্রিং ওয়েব। স্প্রিং ওয়েবের সাহায্যে আমরা এগুলো করবো। দেন থিম লিভ, থিম লিভের কাজ হচ্ছে আমি চাচ্ছি যে আমি ব্যাকএন্ডে যা কাজ করলাম এখানে আমি এইচটিএমএল সিএসএস সেগুলো জিনিসগুলো দেখব, তখন আমি নর্মাল এইচটিএমএল সিএসএস এই জিনিসটা লিখতে পারি, নর্মাল এইচটিএমএল ইউজ করতে পারি। বাট থিম লিভের কাজ হচ্ছে আমি নর্মাল এইচটিএমএলে কখনো ইফ কন্ডিশন, ফর ইচ, ফর লুপ এগুলো ইউজ করতে পারবো না। বাট আমি যদি থিম লিভ ইউজ করি, আমি ফর, ইফ সব ইউজ করতে পারবো। সো আমার ডেটা আছে 10টা, আমি 10টার জন্য কি 10টার একটা টেবিলে 10টা রো করব, সেটা তো করবো না। আমি একটা রো করব, ওটার ভিতর ভ্যালু দিব। যেমন ফর ইচ কী করা হয়েছিল, ফর ইচের ক্ষেত্রে কী করা হয়েছিল, যে ফর ইচ ব্র্যাকেট দিয়ে আহ, প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল, মানে টাইপ প্লাস ভেরিয়েবল কোলন দিয়ে যেখান থেকে আমি ফেচ করে আনতে যাচ্ছি। সো জিনিসটা এরকমই, যে আমি উপরে এরকম একটা কমান্ড লিখবো, নিচে দেবো কি, যে ভ্যালুটা আমি প্রিন্ট করতাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, সেখানে দিব হচ্ছে টেবিলের রো। তাহলে হবে কি, যতগুলা ভ্যালু আসবে একটা একটা করে রো তৈরি হবে, রোয়ের ভিতরে ভ্যালুগুলো বসবে। এই ফিচার্সগুলা আমি পাবো থিম লিভে, ইউজ করতে পারবো। সো থিম লিভ আমরা আপাতত আনলাম। তারপর অনেক আছে, অনেক, সবগুলা লাগবে না। স্প্রিং সিকিউরিটি, স্প্রিং সিকিউরিটি কখন, যখন আমি প্রজেক্টটাকে রান করলাম, বাট রান করার পরে আমি কিন্তু নর্মালি প্রজেক্টটাকে দেখতে পারি, বাট আমি এখন স্প্রিং সিকিউরিটি অ্যাড করতে যাচ্ছি। স্প্রিং সিকিউরিটি আমি যদি এখন ভুলেও ভুলেও প্রজেক্টটি ইনস্টল করে ফেলি, আমি রিমুভ করলেও আমার মাপ নাই, আমার প্রজেক্টে বাই ডিফল্ট প্রতিবার পাসওয়ার্ড সেট হবে একটা করে। আমি ব্যাকএন্ডে আমার যে ফ্রন্ট এন্ড আমি যা দেখতে চাই বা যা তৈরি করলাম, সেটা রিলোড দিতে গেলে বা সেটা ইউজ করতে গেলে প্রতিবারে আমার জন্য একটা করে পাসওয়ার্ড সেট করে দিবে, যেটা আমার এই যে নিচে যে টার্মিনালে রান হবে, কনসোলে রান হবে, সেখানে একটা করে ডিফল্ট পাসওয়ার্ড দিবে। আমি ওয়েবসাইট ওপেন করবো, ধরলাম হচ্ছে লোকাল হোস্ট সামথিং, এখানে হচ্ছে আমি মানে রান করতে চাই, জিনিসটাকে রান করলাম, এখানে দেখাবে ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে প্রজেক্টটা সে শো করবে। এটাকে আবার বাইপাস করতে হয় কীভাবে, যে মানে বাইপাস নর্মাল এরকম না, যে করা হয় কি,
যে আমি রোল সেট করে দিব, আমি ইউজার ও অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটা আমরা নিজেরা জেনারেট করব, নিজে সেট করব। এটা হচ্ছে সিকিউরিটিতে করতে হয়। বাট বাই ডিফল্ট আমি যদি ওগুলো কিছুই না যাই, ভুলে হচ্ছে এটা ইনস্টল করবো না প্রথম দিকে বা ডিপেন্ডেন্সি অ্যাড করবো না, তাহলে প্রজেক্ট হয়ে যাবে ঝামেলা। কারণ সিকিউরিটি একটু টাফ জিনিস। স্প্রিং ডাটা জেপিএম, এটার কাজ কি? এই যে আমি এসকিউএল ছাড়াই এসকিউএলের ডাটা ইনসার্ট করব, ডিলিট করব, আপডেট করব, এই জিনিসটা আমাকে ফাংশন আকারে দিচ্ছে হচ্ছে জেপিএ। সো এই ফাংশনটা আমার লাগবে ডেটাবেজের সাথে, ডেটাবেজের অপারেশন করতে। মানে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থেকে ডিরেক্ট ডেটাবেজে কোনো একটা, আমি ডেটাবেজ ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড থেকে ডিরেক্ট একটা ফাংশন কল দিব, সেই ফাংশনের ভিতরে অলরেডি এসকিউএল কোয়েরি লেখা থাকবে, সেটা জাস্ট আমি রান করবো, আর কিচ্ছু না। সো স্প্রিং ডাটা জেপিএ, স্প্রিং ডাটা জেপিএ, ওকে। থিমলি ফ্রন্ট এন্ডে দেখাবো, স্প্রিং ওয়েব জিনিসটাকে লাইভ সার্ভার আনবো, লম্বক ইউজ করলাম গেটার সেটার এবং কনস্ট্রাক্টর, এই জিনিসগুলো আমি লিখবো না, এর জন্য ডেভ টুলস ইউজ করলাম, জিনিসটাকে আমি অটো রিলোডে রাখবো, নিজে বারবার রিফ্রেশ বা রিলোড দিব না। এছাড়া আপাতত আর কি লাগবে, আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থেকে ডেটাবেজে কিভাবে এডিট, তারপর হচ্ছে আপডেট, ডিলিট করতে পারি, সেটা হচ্ছে এই যে ডিপেন্ডেন্সি এটার মাধ্যমে। বা ডেটাবেসের সাথে কানেক্ট করতে গেলে তো আমার একটা জিনিস লাগবে, যে ব্যাকএন্ডের সাথে আমার ডেটাবেস কানেক্ট করে দিবে, সেটা হচ্ছে মাইএসকিউএল ড্রাইভার। মাইএসকিউএল নাম হচ্ছে জেডিবিসি ড্রাইভার। এ করবে কি, আমি বলে দিব এই হচ্ছে আমার ইউজার নেম ডেটাবেজের, এই হচ্ছে আমার পাসওয়ার্ড, মানে আমার যে লোকাল হোস্টে মাইএসকিউএল রান করা, এই যে মাইএসকিউএল, আমি ঢুকতে গেলে এই যেটা হচ্ছে আমার ইউজার নেম রুট, ক্লিক করলাম, এই যে একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ড হচ্ছে আমার রুট। ওকে দেওয়ার পর জিনিসটাকে ঢুকলো, ওকে বলে দিতে হবে যে রুট, রুট এটা হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড, এবং আমি কোন ডেটাবেজ অ্যাক্সেস করতে যাচ্ছি ওই ডেটাবেজের নাম বলে দিতে হবে, বেস্ট স্টোর। সো ও সেই ডেটাবেজেই ইনফরমেশন যা আছে, ইনফরমেশনের সাথে আমি কানেক্ট করে ফেললাম ডেটাবেজের সাথে আমার ব্যাকএন্ড। তারপর এই স্প্রিং ডাটা জেপিএ করবে কি, জাস্ট এই অপারেশনগুলো চালাবে। সো মাই এসকিউএল ড্রাইভার ইউজ করে আমি ব্যাকএন্ডের সাথে ডেটাবেজের একটা কানেকশন তৈরি করব, এবং কানেকশন থাকা অবস্থায় মাই এসকিউএল জেপিএ করবে কি, যত ধরনের অপারেশন আছে সেই অপারেশনগুলো চালাবে। অপারেশন বলতে মাই এসকিউএলে কোড লিখবো না আমি, চাইলে আমি লিখতে পারি, বাট না লিখেও আমি জাস্ট ফাংশন কল দিয়ে আমি অপারেশনগুলো চালাবো। আচ্ছা, আমরা জ্যাম্প ইউজ করতে পারি না যাওয়ার জন্য ডাটাবেসের ক্ষেত্রে? সব ইউজ করতে পারি। মানে আমরা তো মেইনলি পিএইচপি দিয়ে করছিলাম তো আগে, এই জন্য বললাম। ডেটাবেজ, যে কোনো ডেটাবেজ আমি করতে পারি, সমস্যা নাই। এটা হচ্ছে জাস্ট প্রত্যেকটার জন্য ড্রাইভার অলরেডি দেওয়া আছে। আর বেশিরভাগ সময় করা হয় হচ্ছে ব্যাকএন্ডের ক্ষেত্রে, মানে যেগুলো হচ্ছে একটা প্ল্যান থেকে যে ডিপ্লয় করা হবে, সেগুলো নর্মালি এসকিউএলে করা হয়, বাট এসকিউএলে কখনো ডিপ্লয় করা হয় না জিনিসটাকে। যে জিনিসটাকে লাইভ সার্ভারে নিয়ে যাব বা ইউজারের জন্য উন্মুক্ত করে দিব অথবা বিজনেস পারপাসে নিব, কখনো এটা এরকম করে করা হয় না। এটা করা হয় হচ্ছে আমি মাইস্কুয়েল কাজটা করবো, আর এটাকে যখন ডিপ্লয় করব তখন পোস্ট গ্রেসে নিয়ে যাব, পোস্ট গ্রেসকিউএল। বোঝা গেল? হ্যাঁ, এখানে যদি পরবর্তীতে আরো অ্যাড করতে চাই তাহলে কি পরবর্তীতে অ্যাড করতে পারবো? হ্যাঁ, যা যা দরকার সব অ্যাড করা যাবে। হুম, মানে একবার যদি ফাইলটা আমি ক্রিয়েট করি তাহলে কি আবার হুম হুম ইয়ে, হুম, কেন নয়? ওইটা কিভাবে করব? আচ্ছা, আগে ক্রিয়েট করে নিই। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে কি না? কারণ এই পর্যন্ত আমার হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করা এতটুকু যদি না বুঝি, তাইলে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করে হচ্ছে বসে থাকতে হবে। প্রজেক্ট তৈরি করতে গেলে বসে থাকতে হবে যে আসলে আমি প্রজেক্টটা তৈরি কীভাবে করব, বা কোন ডিপেন্ডেন্সিটা আমি কেন ইউজ করব। যদি এই জিনিসটা মাথায় ঢুকে যে কোন জিনিসটা কী কাজে, তাহলেই তো আমি যখন আমি প্রজেক্টটাকে ডিপ্লয় করতে যাব বা প্রজেক্টটা তৈরি করতে যাব, তখন আমার মাথায় আসবে আমার তো ডেটাবেজের সাথে একটা কানেকশন লাগবে। ওকে, এটার জন্য ড্রাইভার, ডেটাবেজে অপারেশন চালাতে হবে, আমি তো ডেটাবেজে কুইরি লিখবো না। এটার জন্য মাই স্প্রিং ডেটা জেপিএ
তারপর হচ্ছে আমার ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে জিনিসটা দেখাতে যাচ্ছি, উইদাউট রিয়াক্ট টিয়াক্ট যা আছে সেগুলো ছাড়া আমি ইউজ করবো থিম লিভ। আমি আমার যে প্রজেক্ট সেটা থিম লিভ ফ্রন্ট এন্ড ইউজ করছি, অথবা কোনো ফ্রন্ট এন্ড ইউজ করি নাই। আমি হচ্ছে জিনিসটাকে লাইভ সার্ভারে আনবো। সো তার জন্য যে যে রিকোয়ারমেন্টগুলো বা যা যা আমার দরকার সব কিছু দিবে আমাকে হচ্ছে স্প্রিং ওয়েভ। আমার যে প্রজেক্টটা আমি লাইভ সার্ভার করলাম সেটা সিলি যে এডিটগুলো, সেগুলো এডিটগুলো করলে আমাকে যেন রিস্টার্ট দিতে না হয়, একদম লাইভ লোড দিয়ে দিবে, সেটার জন্য আমি ইউজ করবো মাই স্প্রিং বুট ডেভ টুলস। আর হচ্ছে আমার যে গেটার সেটের এবং কনস্ট্রাক্টর ছিল, সেই কনস্ট্রাক্টর যদি আমি চাই যে জিনিসগুলো আমি লিখবো না, আমার আমার তো মডেল কনস্ট্রাক্টর আর গেটার সেটার কোথায় লাগে, মডেলে লাগে, কিন্তু আমি চাচ্ছি মডেলটা হচ্ছে ফ্রেশ রাখবো, সেই ক্ষেত্রে আমি ইউজ করবো লম্বক। এই জিনিসগুলা মাথায় ঢোকাইতে হবে। এতটুকু মনে থাকলেই প্রজেক্ট যখন ক্রিয়েট করতে যাবা সামহাও কোনোটা মিস হয়ে গেলে পরবর্তীতে অ্যাড করতে পারবা, বাট প্রজেক্টটা ক্রিয়েট করতে গেলেই অন্তত সবগুলা মানে মনে রাখতে, মনে চলে আসবে যে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে তো বা রান করতে গেলে তো এই জিনিসগুলো আমার দরকার। তাহলে ফার্স্টে স্প্রিং সিকিউরিটি ছাড়াই হচ্ছে এগুলো শুরু করবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, স্প্রিং সিকিউরিটি অন্তত, যেহেতু আমরা শিখতেছি এখন, স্প্রিং সিকিউরিটি থেকে দূরে থাকবো। স্প্রিং সিকিউরিটি একদম সবার শেষে যখন প্রজেক্ট করতে যাব, স্প্রিং সিকিউরিটি ছাড়া প্রজেক্ট করলে কোনো সমস্যা নাই। মানে এটা এটা তো পরে আবার অ্যাড করতে পারবো যদি চাই, প্রজেক্ট শেষ মানে প্রজেক্ট করা হয়ে গেলে। হুম, একদম সবার শেষে অ্যাড করতে পারবো, বাট একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে একটা ইস্যু থাকে সেটা হচ্ছে আহ, আরে ফোন টোন, আচ্ছা, আহ, মনে করো আমি চাচ্ছি যে কারেন্ট যে ইউজার, এখন আমি একটা পোর্টাল তৈরি করলাম, পোর্টাল তৈরি করলে তোমার, তুমি লগ ইন করলা, লগ ইন করার পর তোমার পোর্টাল যেমন দেখতে হবে আমারটা কিন্তু তেমন হবে না। সো আমি লগ ইন করলে ব্যাকএন্ড আমার কী বলতেছে যে কারেন্ট ইউজারের নাম শো করো। ব্যাকএন্ড কাউকে চিনে না, জাস্ট চিনে সে কারেন্ট ইউজারের নাম, ইনস্ট্রাকশন দিচ্ছে কারেন্ট ইউজারের নাম শো করো। তোমার ক্ষেত্রেও সেম ইনস্ট্রাকশন, কারেন্ট ইউজারের নাম শো করো। সো কারেন্ট ইউজারটা কে, এটা হচ্ছে তখন আবার সিকিউরিটি চলে আসবে। সিকিউরিটি দিতে হয় যে আমি কারেন্ট ইউজার হিসেবে রাখবো কাকে, যে মেইল দিয়ে লগ ইন করছে, অথেন্টিকেশন যার আছে। শুধু লগ ইন করলে কাজ হবে না, মেইন যে লগ ইন করছে একটা টোকেন জেনারেট করব, সেই টোকেন নিয়ে যে ক্যারি করবে সেই হচ্ছে কারেন্ট ইউজার। সো ওই সব ক্ষেত্রে লাগে, বাট আমাদের অন্তত আমরা 2-3 মাস শিখলেও প্রজেক্ট করলে অন্তত ওই সিকিউরিটিটা খুব একটা ইমপ্লিমেন্ট করতে হবে না। ওটা হচ্ছে একদম লাস্টের দিকে, কারণ প্রথম দিকে করলে হবে কি, ওই সিকিউরিটির যে ইস্যুগুলো সেগুলো সলভ করতে করতেই বাকিগুলো কঠিন লাগবে। বোঝা গেল? নাকি আছেন? হুম, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। আগাবো সামনে। জি ভাই। কথা হচ্ছে এখন পিসির সামনে কে কে বসা, একজনও কি আছে? হ্যাঁ আছি আছি জি ভাই। ভাইয়া, আছি কয়জন? ভাইয়া। হ্যান্ড রেজ করছি, হ্যান্ড রেজ করছি Analyze ভাই। করতে। হ্যান্ড রেস তো সবাই দেখতে পাচ্ছি, সবাই তো আছো নাকি? জি ভাইয়া। এসা পিসিতে বসো, পিসিতে। এটা যখন রান করবে তখন মনে যে শান্তিটা লাগবে, চিন্তার বাইরে। তাহলে সবাই পিসিতে বসলে এই যে এতটুকু কি করছো আমার সাথে? না ভাইয়া, শুনতেছিলাম তো, করবো এখন। হ্যাঁ, করো করো। ওকে ভাই, করে দাও। করছি ভাই করছি। ওই যে বাকি যে আছো বা যারা আছো, হ্যাঁ, ফার্স্ট একটু এই দাঁড়ান, করি। 4-5টা নাম দেখে জাস্ট অ্যাড করে ফেলো।
এক সাইডে ছোট্ট করে গিটহাবের লোগো দেওয়া, কোথায়? এই যে স্প্রিং এর আর কি। এই যে হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে কি করা হচ্ছে যায়? রিপোজিটরি লিঙ্ক দেওয়া, স্প্রিং ও এর আচ্ছা, অফিসিয়াল রিপোজিটরি। ভাইয়া সরাইলেন ও কেন? সরি, এই যে নাও। আচ্ছা আমরা একটা পিসিতে ধরেন এই স্প্রিং বুট এই সবগুলা দিয়া যে রান দিলাম একটা আসলো এই যে জাভার একটা কম্পাইলার দিয়া। তারপর যদি অন্য একটা পিসিতে সেম ভাবে স্প্রিং বুট যদি ওপেন করতে চাই তাহলে কি করা যাবে নাকি আবার স্প্রিং বুট দিয়ে ঢুকে তারপর আবার নতুন করে করা লাগবে? আর কিচ্ছু করতে হবে না, কোডগুলো। অটোমেটিক। জাস্ট এই যে এই ভার্সনটা যদি থাকে আমার জাভা 17, 21, 25, তো 17 দিয়ে রাখছি, মানে সব পিসিতেই 17 মিনিমাম আছে। সো তার পিসি যদি 17 থাকে, স্মুথলি জিনিসটা রান করতে পারবে, আর কোনো ইস্যু নেই। 24 থাকলে তো 17 রান হবে না? রান হয়, 25 থাকলেও হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেয়, আপডেট ভার্সনগুলো থাকলে প্রবলেম দেয়। আচ্ছা, না মানে বলতেছি যে পাঠাবো কিভাবে আরেকজনের কাছে যে যাতে এটা সে কি সেম ভাবে গিটহাব, ওপেন করতে পারে? গিটহাব, গিটহাবে আপলোড দিয়ে করতে হবে? আচ্ছা। গিটহাবে আপলোড দিলে হবে কি, কিছু অপ্রয়োজনীয় ফাইল আছে যেগুলো পাঠানো দরকারই নেই, তারটাই অটোমেটিক জেনারেট হবে। ওইগুলা গিট ইগনোর, মানে আমি যে প্রজেক্টটা এখন ডিপ মানে জেনারেট করব সেটার মধ্যে অলরেডি ডট গিট ইগনোর দেওয়া আছে। সো যেগুলো লাগবে না আসলে ফাইলটা ট্রান্সফার করতে গেলে, সেগুলো ইগনোর করে দেওয়া অলরেডি। বাকিরা কি করছো? একটা বাইরের প্রস্তুত জি ছিল। ভাইয়া। ভাইয়া আর 1 মিনিট। এই যে কাফি কি আসো? এই যে কাফির যে সমস্যা আছে, ওই সমস্যাটা কালকে আমারও হয়েছিল। ডেফোডিল নাকি? না না, আমার আরেকটা, কিন্তু ওইটা তাহলে তো আবার ঠিক হয়ে ডেফোডিলই গেছে। ভালো। মানে হচ্ছিল কিন্তু অটোমেটিকই ঠিক হয়ে গেছে আর কি। আমি যে ভিডিও দেখলাম এখন মাত্র, তাই আর কি। হঠাৎ করে কিছু কাজ করছিল না আর কি। এটা মাউসের সমস্যা না, ওটা কি উইন্ডোজ 10 নাকি এটা? মানে 11 তো। কি ভাই বন্ধ হয়েছে? ওকে, সবার ডান। এই আমি কিন্তু সবার পিছিয়ে চেক দিব, বুঝো কিন্তু, না হলে এখনই বলো। ডান ভাই, অনেক আগে করছি। আবিদ ডান। হ্যাঁ ভাইয়া ডান। ওকে, এশা ডান। অলমোস্ট লাস্টে দুইটা বাকি আছে। আচ্ছা করো, জাস্ট জেপি লেখো চলে আসবে, আর মাই লেখো এটাও চলে আসবে। স্লোলি যাব, হয়ে গেছে। যে যেখানে হয়ে যা গেছে ভাইয়া। বাজবে বলবা। ফার্স্টে যা কোনো লাভ নেই যদি না বুঝো। নিচে দুইটা বাটন আছে, একটা হচ্ছে জেনারেট, একটা হচ্ছে এক্সপ্লোর। আমরা আগে এক্সপ্লোর করে আসি জিনিসটা কি। আমার প্রজেক্টটা যদি আমি তৈরি করি, আমাকে এইরকম কিছু একটা দিবে, এবং তার মধ্যে আমি কোনো ফাইলে ঠিকমতো দেখতে পারবো না, যে গিট ইগনোর দেখতে পারবো, মানে কোন কোন ফাইলগুলো গিট হাবে পুশ করলে ইগনোর করবে, মানে বলো আদিব কিছু বলবা? ওকে, না আর ভাইয়া কোন ভুলে উঠেছিল। ফাইলগুলা
আমি পুশ করলে জিনিসটাকে ইগনোর করবে সেইগুলো এখানে দেওয়া আছে, ওকে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পম ডট এক্সএমএল, এটার মধ্যে দেওয়া আছে আমি কোন ভার্সন ইউজ করব, তার নাম কি, তারপর হচ্ছে এই যে ভার্সন সব দেওয়া আছে, দেন কোন কোন ডিপেন্ডেন্সি আমি ইউজ করছি সেইগুলো এখানে হচ্ছে দেওয়া আছে। এখানে দেওয়া আছে মানে এই জিনিসটাই মেনলি আমার জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, চালিয়ে দেখতে পারি। আবার সামহাও এমন হলো আমি লম্বকটা ইউজ করিনি, এই যে প্লাগইনের লম্বক হচ্ছে আমি ইউজ করিনি, এখন আমি চাচ্ছি লম্বকটা ইউজ করব। আমার প্রজেক্টে আমি ছিলাম, তাহলে করবো কি, আমি এখানে চলে আসবো, কই ছিলাম আমি হচ্ছে প্রজেক্টে এখানে আসবো, এখানে জাস্ট ক্লোজ, এখানে করবো কি অ্যাড ডিপেন্ডেন্সি দিয়ে, এগুলো কিছুই লাগবে না, লম্বকটা অ্যাড করব, লম্বকটা অ্যাড করে এখানে এক্সপ্লোর দিব, তাহলে লম্বকটা এইখানে চলে আসবে। সো লম্বকের ডিপেন্ডেন্সিটা জাস্ট কপি করব, আমার প্রজেক্টের পম ডট এক্সএমএলে অ্যাড করে দিব। এটা হচ্ছে একটা ওয়ে। আর যেহেতু আমি নতুন প্রজেক্ট করতেছি মাত্র, আমার আর কিছুই লাগবে না, জাস্ট আমার প্রজেক্টটা দেখতে কেমন হবে এই জিনিসটা এখানে দিছে, একটা সোর্স থাকবে, সোর্সের ভিতরে যে এরকম করে থাকবে কম, দেন হচ্ছে এক্সাম্পল এবং ডেমো, তিনটে একসাথে থাকবে, তার নিচে এরকম একটা ফাইল থাকবে। জাস্ট আমি যেভাবে নাম তৈরি করছি জিনিসগুলো জাস্ট এইভাবে থাকবে, আর কিচ্ছু না, আর এগুলো কিছুই লাগবে না। আমার জাস্ট মেন জিনিস দেখার পম ডট এক্সএমএল এইভাবে তৈরি হবে, দেখলে হলো না দেখলে হলো। আমি দিয়ে দেবো জেনারেট, জেনারেট দিলে একটা জিপ ফাইল তৈরি করতে বলবে, অলরেডি জিপ এটা আছে, ডিলিট করে দিই। মিউজিকে রাখলাম জিপ ডেমোর, ওকে। সবাই ডাউনলোড করো, মাত্র মনে হয় 15-16 KB। এই যে ডেমো, এটাকে হচ্ছে এক্সট্র্যাক্ট করব, এতটুকু সবাই পারি, সমস্যা নেই, এতটুকু হয়ে যাবে। সেম জায়গায় এক্সট্র্যাক্ট করলাম বা যে কোনো জায়গায় করলেই হবে। করার পর এখানে ঢুকবো, একটা ফোল্ডার, এইটাকে এক্সট্র্যাক্ট করার পর এই ফোল্ডার, সো এখান থেকে হচ্ছে আমার জিনিস শুরু। সো প্রথমটা হচ্ছে ডেমো, ভিতরে ঢুকি, ডেমোর পরে এই যে ফাইল সব চলে আসছে, তারপর হচ্ছে সোর্স, তারপরে হাবি যাবে যা কিছু আছে। সো মেন ফাইল কোনটা, এই যে ডেমো, এটা হচ্ছে আমার জেনারেট হয়েছে, মানে এই যে ডেমো আর্টিফ্যাক্ট, এটাই হচ্ছে আমার ফাইল নেম, ওকে। এই জিনিসটাকে আমি একদম ডিরেক্ট ওপেন করব কোথায়, কারা যদি এখান থেকে ওপেন হয় সে ওপেন করলো, আর যদি কারো ওপেন না হয় সেক্ষেত্রে একদম ডিরেক্ট এখানে যদি আমি ইনস্টল করার সময়, আইডিয়া ইনস্টল করার সময় যদি বলে দিই যে ওপেন উইথ প্রজেক্ট, জাস্ট ওই টিক মার্ক দিয়ে রাখি, তাহলে হচ্ছে এই জিনিসটা এই অপশানে এখানে আসবে। আর যদি না আসে প্রবলেম নাই, জাস্ট ইন্টিলিজ আইডিয়া অন করে বা ওপেন করে যে এখান থেকে ওপেন দিয়ে জাস্ট ফাইলটা ধরাই দিলে হবে, যে মিউজিকে ছিল, ডেমোর ভিতরে ছিল, ডাবল ক্লিক করে এই ফাইলটাকে ধরাই দিব, ওপেন করব, শেষ, প্রজেক্ট এভাবে রান হবে, মানে ওপেন হবে। আর এই ইনফরমেশনটা অনেকের আসতে পারে, মানে পপ আপটা, এটা হবে কি, এই যে এখন একটা এলিভেটর ডট ইএক্সি নামে একটা প্রোগ্রাম রান হবে। হ্যাঁ, হুম আমার এখানে তো হচ্ছে যখন আমি এক্সটেন্ড হেয়ার করলাম, হুম তারপর ওপেনে গেছি, ওপেনে তো হচ্ছে আমার ওপেন ফাংশনে আসতেছে না, খালি আসতেছে হচ্ছে আপনার এই যে গিট হিয়ার, গিট পাস, আর হচ্ছে ভিএস কোড আসতেছে, এছাড়া অন্য কিছু আসতেছে না রে। অন্য কিছু না আসলে সমস্যা নাই তো, এই যে তুমি ইন্টেলিজ আইডিয়াতে অন করো, ইন্টেলিজ আইডিয়াটা অন করো, তারপর এখান থেকে ওপেন দাও, তারপর হচ্ছে তোমার ফাইলটা কোথায় আছে সেখানে যে অন করো জাস্ট, তাহলে হবে, সিলেক্ট ফোল্ডার। আর এখানে যে পপআপটা আসছিল ওটা হচ্ছে আমাদের পিসি তো মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস যেটা আছে সেটা সবসময় প্রত্যেকটা ফাইল চেক করে। সো আমার প্রজেক্ট নিয়ে কাজ করার সময় যেন জিনিসটা স্লো না হয় এর জন্য একটা ওয়ার্নিং দেবে এলিভেটর ডট ইএক্সি ফাইলটা রান করার জন্য। তাহলে হবে কি, এই প্রজেক্টটা নিয়ে আমরা যখন কাজ করব, এই ফাইলগুলো নিয়ে যখন কাজ করব, মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস আমার কোনো ফাইলকে রিড করবে না। শেষ, ওপেন করছি সবাই, তো ভাই 30 সেকেন্ড। বাকিরা ওপেন করছি। জি ভাইয়া। জি ভাইয়া, আসছে। আরিফিন ওপেন হয়েছে।
হচ্ছে ভাইয়া মানে রানিং দিছে। ওকে, এখানে কয়েকটা ফাইল থাকবে। একটা হচ্ছে ভাই ডট। তারপর নেক্সট করবো কি? হুম। মনে হয় আমার হয়েছে ভাইয়া। ওকে, ওপেন হয়েছে যেরকম আসছে এরকম। জি ভাই এরকম আসছে। ওকে, এইখানে ডেমো রান্ডারে কয়েকটা ফাইল আছে, সবগুলো বুঝতে হবে না। আইডিয়া বাদ, এমভিএন বাদ, ইম্পর্ট্যান্ট সোর্স এসআরসি এটা বাদ, গিট ইগনোর ইম্পর্ট্যান্ট বাট ইম্পর্ট্যান্ট না। এখানে জাস্ট বোঝানো হচ্ছে যে কোন কোন ফাইলগুলো গিটহাবে পুশ দিলে ইগনোর করবে। ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না, পম.xml ইম্পর্টেন্ট। ফুল প্রজেক্টটা বোঝার জন্য আমার এখানে আসতে হবে। কি ইউজ করছি, কি ইউজ করি নাই, এই জিনিসটা এইভাবে বোঝাটাও কঠিন। আমি এটা ইজিলি বুঝতে পারবো কীভাবে, এই যে জিনিসটাকে যখন আমি রান করবো, ওপেন করবো, তখনই প্রজেক্ট অটোমেটিক বুঝে নেবে এটা ম্যাভেনে না গ্রেডেলে করা। যেহেতু ম্যাভেনে করা, ম্যাভেনের অপশনটা চলে আসছে। ম্যাভেনের অপশনটা আসার পর এখানে হচ্ছে প্রোফাইল থাকবে, নেটিভ, আর হচ্ছে নেটিভ টেস্ট। টেস্টের জন্য ইউজ করে দরকার নাই। এই যে নামটা ডেমো টেস্ট, এটা হচ্ছে এই যেই ম্যাভেনে শো করবে শুধুমাত্র। আমার আর্টিফ্যাক্ট ছিল ডেমো এবং নেম ছিল ডেমো টেস্ট। এই যে নেমটা ডেমো টেস্ট এবং আমার যে ম্যাভেন ওপেন হয়েছে সেটাও হয়েছে হচ্ছে ডেমো টেস্টের ওপর। বাট প্রজেক্টটা কোন ফাইলের ভিতরে, ডেমোর ভিতরে, আর্টিফ্যাক্টের ভিতরে। সো এইখান থেকে আমি ভাই আপনার সাইটে হুম, যখন আসছে এরকম তো আসে নাই। কেমন আসে নাই? না আমাদের আসে না, এই সাইডে একটা যদি এই খুঁজে পাশে রাখছি। আপনার এই পাশে সব লাস্টের যে কলামটা আছে না, হুম, 3 নাম্বার কলামটা, ওই কলামটা আসে নাই। কোনটায় যেটা আসে নাই? হ্যাঁ জি হ্যাঁ ভাই হ্যাঁ। এটা আসে নাই। এইখানে কি কিছু আসছে যে ম্যাভেন প্রজেক্ট রিলোড সামথিং? প্লাগইন ইনস্টল হইতেছে। ও, তো লোড একটু টাইম দাও। আচ্ছা, কাদের পিসিতে টিম ভিউয়ার ইনস্টল করা আছে বলো? ভাই, কি ভাইয়া? টিম ভিউয়ার নাই। আমারটা আছে ভাইয়া। তোমারটা কি প্রবলেম হয়েছে এখন বলো? লোড নিচ্ছে মনে হয়। আচ্ছা, লোড নিলে ওয়েট করো। সেভ রাখতে পারলে সুবিধা হতো, সেভের তো সুযোগ নেই। ডাউনলোড প্লাগইন ফর ডেমো টেস্টিং। এরকম পাবা, জাস্ট এটা দেখে নিবা। এখানে ইম্পর্টেন্ট কিছু নেই যে ডিপেন্ডেন্সি কোনগুলা লাইভে আছে বা অন আছে বা আমার প্রজেক্টে আছে, সেই জিনিসগুলো এখানে দেখাবে। যে জেপি আছে, থিম লিভ আছে, ওয়েব এমভিসি আছে, ওকে, ডেপ টুলস আছে, মাইস্কুয়েল কানেক্টর, লম্বক যেটা আমরা ইউজ করছি, জেপিএ টেস্ট, এটা হচ্ছে টেস্টের জন্য, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে টেস্টের জন্য। থিম লিভ এটা টেস্টের জন্য, এটাও টেস্টের জন্য। সো কোন জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি দেখতে পারলাম। এটার জন্য আমাকে আবার ডিপেন্ডেন্সিতে আসতে হলো না। আর যাদের কোশ্চেন ছিল যে আমি এটা অ্যাড করার পর সামহাও আমি আরেকটা অ্যাড করবো অথবা কোনোটা অ্যাড করতে ভুলে গেছি, সেই ক্ষেত্রে কীভাবে করবো? এইখানে কি অ্যাড স্টার্টার নামে কোনো অপশন আছে কারো? ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্সিস আমাদের প্লাগইন এখনো ঘুরতেছে, রানিং নিচ্ছে। বাকিটা ডিপেন্ডেন্সিসের সাথে যে অ্যাড স্টার্টার্স নামে কোনো অপশন আছে? না ভাই পাচ্ছি না তো। আচ্ছা, না পারলে সমস্যা নেই। কথা হচ্ছে এইখানে কি এই যে এরকম চিহ্ন আসছে কারো, পাতার চিহ্ন, ক্রস টোস ছাড়া? কিছুই তো আসে নাই। থিম লিভ নাই, থিম লিভ বলে টিম ভিউয়ার নাই কারো? যার আসে নাই আইডি বলো, আমার আসে নাই। আইডি বলো। আইডি বলতে এই যে থিম, এই যে টিম ভিউয়ারের আইডি বলো। টিম ভিউয়ার নাই তো। তাহলে হচ্ছে স্ক্রিনশট দাও। ভাই একটু দেন, আমি ভাই আমার আইডিয়া হ্যাঁ নিতে আমি পারেন ভাইয়া। করছি ল্যাপটপে, কিন্তু ফোনে আছি আর কি। ভাইয়া হুম, আমার টিম গেটে নিতে পারেন। বলো। 10 10 28 28 098 098 442। 442। কথা হচ্ছে এখন পর্যন্ত বাকিদের জন্য ওয়েট করা যাবে, বাট যখন আমরা আস্তে আস্তে সামনে আগাবো, টিম একজনের জন্য ভিউয়ার এই জিনিসটা কি ভাই? আরেকজন ওয়েট করলে কিন্তু মানে বাকিরাই বসে থাকবে যে এই জিনিসটা পারে না, পাসওয়ার্ড দিয়েছিলেন ইনবক্সে। এই জিনিসটা পারে না, এই জিনিসটার জন্য আমাকে বসে থাকতে হইলো। তো সবাইকে সেম ভাবে আগাইতে হবে। টিম ভিউয়ার এই জিনিসটা কি ভাই? ভাই টিমবার ইনবক্সে হচ্ছে দিয়েছি। এখন আমি ওর পাসওয়ার্ডটা দিলে আমি ওর পিসি অ্যাক্সেস করতে পারবো। ভাই পাসওয়ার্ডটা দিছি আপনার এই যে বা- মিটের লিংকে দিছি টেক্সট ও, চ্যাট বক্সে।
আমি হচ্ছে ওর পিসি অ্যাক্সেস করতে পারবো এখন। দেখা যায় স্ক্রিন ওর। দেখা যায় স্ক্রিন ওর। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ যাই। যাই। ধরো ইকো আসে ধরো না? তাই না? না ভাই ইকো আসে না ভাই। আমারটা আমার কাছে ইকো আমারটা আসতেছে। আমার কাছে ইকো আসতেছে। ধরো ধরো উম, কই যেন অপশন ছিল, অপশন ছিল অডিও। অডিও। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছ এখন সবাই? সাউন্ড স্লো হয়ে গেছে ভাই। হ্যাঁ যাই, ঠিক আছে তো, সাউন্ড ঠিক আছে। আরফিন আমি সাউন্ড কম শুনতে পাই। ঠিক আছে তো, সাউন্ড ঠিক আছে সব। ভাইয়া আমারটাতে এনি ডেস্ক ছিল। কি ছিল? এনি ডেস্ক, যেটা দিয়ে অন্য কিছু। এনিডেস্ক, আচ্ছা ওটা থাকলেও হয়তো। এনিডেস্ক মানে আমার না এবার। আচ্ছা দাঁড়াও, এইটার মধ্যেই দেখি কার কোথায় প্রবলেম আছে। আহ, এই যে প্রজেক্টটা যে রান মানে ওপেন করছো, ওপেন করার পর এই যে আসছে, এইখানে নিচে আমি দেখতে পাবো যে আমার মানে এই যে কই কই এটা কত ভার্সন, এই যে ম্যাভেন। ম্যাভেন আসছে মানে প্রজেক্টটা ঠিকমতো লোড হয়েছে। প্রজেক্টে এইখানে কোনো ইরোর বা ওয়ার্নিং কিছুই নাই। কিছু যদি থাকতো সেক্ষেত্রে আমি এই জিনিসটা আবার দিতাম। তাহলে হবে কি, এই যে এই ম্যাভেনটা আবার লোড হচ্ছে, যে আমার প্রজেক্টে যা যা দরকার সব কিছু কি রেডি করে রাখছে বা সব কিছু কি রেডি হয়েছে। ভাই কই দিলেন আবার আসলে, না না আসলে। এই যেটা আচ্ছা এটা দিলে নর্মাল রিলোড। ভাই এটা এটা কোন জায়গা থেকে দেখলেন এটা আমার একটু এই যে দেখান। ম্যাভেন, এই যে রাইট সাইডে থাকবে, সবার রাইট সাইডে থাকবে। রাইট সাইডে কিন্তু পাই না। এই যে সর রাইট সাইড কর্নার থেকে। ফোনের কি ক্যামেরা, লেখা এম? ফোনের ক্যামেরা প্রয়োজনে ফোনের ক্যামেরা অন করে দেখাও। দেখা যায়? আমারটা অফ করে দিছি। হ্যাঁ দেখা যায়। উম, আচ্ছা ও তো পাইছি পাইছি, এই যে পাইছি ভাই। না পাইলেও রিলোড দাও তো। তোমারটা তো মনে হয় ঠিক মতো ওপেন হয় নাই। আচ্ছা লেফটে আসো, একদম লেফটে আসো তো, একদম লেফটে ক্যামেরাটা ঘোরাও, একদম লেফটে। ওই যে তিনটা যে দাগ, হ্যাঁ ঠিক আছে। এখন প্রজেক্ট কোনটা ওপেন করছো তুমি? ডেমো, এই যে ডেমো, ডেমো। ডেমো। তারপর কি, তারপর কি লেখা? এই যে তারপর এই যে নামগুলা কি? এমভিসি সোর্স। বাট কথা হচ্ছে কিছু একটা মিসিং করছো প্রজেক্ট ডাউনলোড করার সময় মনে হচ্ছে। আহ, যেখান থেকে ডাউনলোড করছো ওই ফাইলটা তো ওইভাবে আছে, ওই লিঙ্কটা তাই না? যেখান থেকে ডাউনলোড করছি। ওটা ওইভাবে আছে না? হ্যাঁ মানে এই যে। জেনারেট করার সময় আছে দেখি। ও ডানে না, জাস্ট বামে। আহ, উপরে ওঠো তো, ওটা কি ম্যাভিন দিছে প্রথমটা? হ্যাঁ ম্যাপে নেই যে। তারপরটা জাভা। তারপরে তারপরে হচ্ছে 4 পয়েন্ট সামথিং। জাভা। হ্যাঁ হ্যাঁ। তারপরটা হচ্ছে নাম দিছো, তারপর দিছো জার, তারপর হচ্ছে প্রপার্টিস, তারপর 17। 17 হ্যাঁ। সব তো ঠিকই আছে। ওকে আইডিয়াতে ঢুকো আবার। ফাইল, ওই যে তিনটা দাগ আছে, চারটা দাগ আছে না, চারটা দাগে ক্লিক করো। চারটা দাগ কোনটা? উপরে ওই যে ডেমোর পাশে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে ওপেন। ওপেন। ডাউনলোড কোথায় করছো? ডেমোর ভিতরে ঢুকো। এই যে এই ফাইল না, এই ফাইল না, যেটা এক্সট্রাক্ট করছো সেটা। কই গেল? ওই যে ওই যে পাইছি। ডাবল ক্লিক, ডাবল ক্লিক। ওকে, বাট কথা হচ্ছে ডট আইডিয়া যে ফাইলটা ভিতরে থাকার কথা, একটা ব্যাক দাও। এই যে ডট এটাই, আইডিয়া, এটাকে ধরে ডেমোর ভিতরে নাও। এটা ডেমোর ভিতরে নিব। হ্যাঁ
টান দিয়ে খালি ছেড়ে দাও, তাহলে হবে। টান দিয়ে জাস্ট ডেমোর উপর ছেড়ে দাও। প্রথমটা সিলেক্ট করে টান দিয়ে ছেড়ে দাও ডেমোর উপরে, ডেমোর উপরে। তো একটু উপরে নাও, হালকা উপরে নাও, ছাড়ো না, উপরে নাও। হ্যাঁ, ছেড়ে দাও। ওকে, এখন ডেমোকে সিলেক্ট করে ব্যাক দাও, একটা ব্যাক দাও। ডেমোকে ক্লিক করে যে সিলেক্ট ফোল্ডার, মানে এটা অন করে দাও জাস্ট, মানে এটাই ওপেন করবা তুমি। ডাবল ক্লিক নাও, যে নিচে সিলেক্ট ফোল্ডার, ব্যাক দাও। ক্লিক করে নিচে সিলেক্ট ফোল্ডার, মানে নিচে ওই যে তুমি তো এটা কেন ওপেন করবা না? হ্যাঁ, এই যে ওপেন ইন্টেলিজে থেকে করবো আমি। দাও, সিলেক্ট দাও, এখানে সিলেক্ট দাও। এটা সিলেক্ট। হ্যাঁ দাও। একটা তুমি ব্যাক দাও, একটা ব্যাক দাও। ওই যে নিচে একদম নিচে ডানে দেখো, নিচে ডানে, এখানে ক্লিক করতে হবে না, নিচে ডানে আচ্ছা আচ্ছা, ও সিলেক্ট, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দিস, পাইছি। হ্যাঁ দাও। দিস উইন্ডো দিব। হুম, দেখো হ্যাঁ, এবার আসছে। ডানে ভাবে নিচে কোথাও রিলোড হচ্ছে কিনা। হ্যাঁ, রিলোড হচ্ছে। একটু ওয়েট করো দেখি। এনেবেল দাও, এনেবেল দাও। ইনেবল। ওকে, আর লাগবে না, দাঁড়াও। তোমার কি জাভা ডাউনলোড করা আছে? হ্যাঁ, জাভা ডাউনলোড করা আছে, কত? জাভা 24 ছিল এটা। আচ্ছা, মেভেন কি রিফ্রেশ হয়ে গেছে? আচ্ছা, ওই যে কারেন্ট ফাইলটা আছে না উপরে ডান পাশে, হ্যাঁ, কারেন্ট ফাইল, কারেন্ট ওখানে ফাইল। ক্লিক করো। এডিট কনফিগারেশন। তোমার কেন যেন পাই নাই, মানে প্রজেক্টটাই ঠিক মতো হয় নাই। ও বুঝতেই আছে না যে এটা একটা জাভা ফাইল। কেন? মাইট দেন ভাই, বলে না। যেমন আমাদেরটা ওপেন করার সাথে সাথে হচ্ছে বুঝে নেবে, এখানে হচ্ছে অটোমেটিক বুঝে নেবে এটা, এটার নাম কি। এই যে কনফিগারেশন দেখলে যে এটা নাম কি, এটা কই হইছে, এটা কোনটার উপরে রান করে, মানে এই যে কনফিগারেশন দিলে দেখাবে যে এটা স্প্রিং বুট প্রজেক্ট, এটা হচ্ছে ডেমো টেস্ট অ্যাপ্লিকেশন, কোথায় রান হচ্ছে, কোনটার উপরে, জাভা 21-এর উপর রান হচ্ছে, সব কিছু এখানে চলে আসছে অলরেডি। এতে অটো চলে আসবে। আসি না তো ভাই। ওকে, আসে না। তাহলে একটা কাজ করো, তুমি যে ফাইলটা হচ্ছে এক্সট্রাক্ট করছিলা, হ্যাঁ হ্যাঁ, সেই ফাইলটা, ডেমোটাকে ডিলিট করে ফাইলটাকে আবার এক্সট্রাক্ট করো। যেটা। হুম হুম। আগে ডেমোটাকে ডিলিট করো। ফাইলটাকে ক্লোজ করে নাও, আইডিয়াতে ফাইলটাকে ক্লোজ করে নাও। এক্সট্রাক্ট ফাইল এটা করবো হুম তো না? হুম হুম। তারপরে এক্সট্রাক্ট কোথায় হয়েছে? এখানে তো হওয়ার কথা। লোকেশন কোনটা ছিল? এখানে তো হওয়ার কথা। ওই যে ডেস্টিনেশনটা দেখো, এটা কোথায় দেওয়া? এখানে এখানে এফ, এফ, এফ এর পর ডেমো। এফ, তুমি কেফে আছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কই? আসলো না কেন? আচ্ছা, কেটে দাও, কেটে দাও, কেটে দাও, রিফ্রেশ দাও, এই ফোল্ডারে রিফ্রেশ দাও। ওই যে আছে, আসছে। ভিতরে ঢুকো দেখি। এখানে এখন তো আইডিয়া আসার নাই। কথা। আইডিয়া লাগবে না, আইডিয়া যখন তুমি ওপেন করবা তখন আইডিয়া ওপেন হবে। সো এখন আচ্ছা, এই যে ইন্টিরিয়ারে যাও। ওপেন করা ছিল নাকি? যে কেটে ক্লোজ করে আবার কেটে দিয়েছিলাম। ডেমো এটা আগেরটা। সেম ডিরেক্টরিতে আছে, কোনো সমস্যা নেই।
আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। ডেমো অলরেডি ওপেন হয়েছে, ক্যান্সেল দিয়ে দাও। এখন দেখো তো ডান সাইডে, ডান সাইডে না তো কারেন্ট ফাইল কেন? কথা হচ্ছে তোমার এটা বুঝতেই পারতেছে না যে এটা একটা জাভা ফাইল। ইন্টেলিজেন্টে কি সমস্যা নাকি এটা বুঝলাম না। আসসালামু আলাইকুম। তাই তো দেখতেছি, আর তাছাড়া তো হুম ইন্টেলিজেন্টেই হয়তো প্রবলেম। জাভা মনে হয় ভার্সন 24 এ করা আছে। 24 থাকলেও হওয়ার কথা। আচ্ছা, সমস্যা নেই। তুমি হচ্ছে আজকে এটা দেখো, যতটুকু আচ্ছা, করতে পারো অন্তত টাইপ করে রাখো, সমস্যা নেই। রান না হোক, আমরা আমি রান তো, লিখে রাখছি, সমস্যা নেই, লিখে রাখবেন খাতায়। আমরা হচ্ছে রান তো একদম সবার লাস্টে করবো, সমস্যা নেই। দেখো আরিফিন, তোমার কি আছে? ওই যে মাইস্কিউএল আছে? জি ভাই, মাই স্কেল আছে। ওকে, তাহলে আমার তোমারটাই করি। জি ভাই। ওকে, যদি নেট স্লো বা ঘোলা দেখা যায় এমন কিছু? না ভাই, দেখা তো বাকিরা, হয়েছে। বাকিরা বাকিদের ক্লিয়ার দেখা যায় নাকি নেট স্লো সামথিং? না, দেখা যায়, ঠিক আছে। ওকে। ভাই আমি তো দেখতে পাই না কিছু। হুম। ভাই আমি তো স্ক্রিন শেয়ার দেখি না। আমিও ভাই দেখি না। স্ক্রিন শেয়ার কি করো। দেখি না ভাই। এই এতক্ষণ পর কি বলো এগুলা? এখন ভাই, এখন এতক্ষণ পর কি বলো? ওটা কি ক্লিয়ার দেখা যায় ডিসপ্লে লেখা স্ক্রল করলে? হ্যাঁ আসছে। হ্যাঁ, যায়, এখন যায়। বুঝো, ক্লিয়ার দেখা না গেলে আমি আমারটাই করবো, কারণ এটা তো আবার মানে ওটা শেয়ার দেওয়া হয়েছে। ভাই, আপনারটাই করেন ভাই, কিরম ঘোলা ঘোলা লাগে একটু এটা। ঝাপসা আছে, এর জন্যই ঝাপসা আছে বলছি, একটু। এর জন্যই বলছি। এই যে তোমারটা এখন ক্লিয়ার, সমস্যা নেই। তোমার এই যে পায়ে গেছে, সব কিছু লোড টোড হয়েছে, সব কিছু যদি ঠিকঠাক মতো পায় এখানে কোনো ওয়ার্নিং দেখাবে না। যদি পায়, না পায়, ওয়ার্নিং দেখায়, মেভিনে আসবা, এই যে ডিপেন্ডেন্সি দেখবা, দেখবা দাগ দেওয়া থাকবে। দাগ দেওয়া মানে এটা ঠিক মতো লোড হয় নাই, রিফ্রেশ দিবা, লোড হয়ে যাবে। এইখানে এটা আসা মানে ও ধরতে পারছে একটা একটা স্প্রিং বুট প্রজেক্ট। ডান। সো এই যে ডিপেন্ডেন্সি, দাঁড়াও, সব কিছু ঠিকঠাক মতো লোড হয়েছে। এখন আমরা কি করব? আমরা কিছুই জানি না, কিছুই পারি না, বাট আমরা জানি সোর্স, সোর্সের মধ্যে সব থাকে। সো মেনে আসবো, জাভায় আসবো, এই যে কম ডট এক্সাম্পল ডট ডেমো, এটার মধ্যে হচ্ছে ডেমো টেস্ট অ্যাপ্লিকেশন, এটাই হচ্ছে মেনলি রান হবে। এটার সাথে কানেক্টেড যা আছে আহ, সেটা মেনলি হচ্ছে এটাই রান হবে। আর এটার সাথে যে আমাদের যে কন্ট্রোলার সার্ভিস সব কিছু কানেক্টেড থাকে, কারণ আমরা সেখানে অ্যানোটেশন দিয়ে বলে দিই এটা হচ্ছে আমার কন্ট্রোলার। সো নিজে নিজেই সব বুঝে নেয়, বা জাস্ট একটা অ্যানোটেশন দিয়ে বুঝাইতে হবে, এছাড়া কিচ্ছু না। এটাকে আমরা রান করি। রান করলে যদি স্প্রিংয়ের যদি আমরা চেহারা বা এখানে দেখতে পারি, এই যে রান হয়েছে মানে স্প্রিং বুট যে রান হয়েছে সেই জিনিসটা বুঝলাম, যে স্প্রিং বুটে কিছু হচ্ছে। এখানে এরর দেখাইছে, সেটা দেখার বিষয় না, বাট এই যে এই লোগোটা আসছে মানে আমার স্প্রিং বুট এটা ধরতে পারছে, এগুলো রান হয়েছে মানে ওকে, সব কিছুই ওকে। বাট এইখান থেকে ইস্যু শুরু হয়েছে, সেই ইস্যু আমরা পরে চিন্তা করব। আহ, কিন্তু এতটুকু শিওর প্রজেক্টটা ঠিকমতো রান হয়েছে। এখন ইস্যু কোথায় সেটা খুঁজবো। ইস্যু খোঁজার জন্য এখানে দেখতে পাচ্ছি যে ডেটা সোর্সের ইউআরএল নাই। আমাদের নিজেরও মনে আছে আমরা এখানে মাই এসকিউএল অ্যাড করছিলাম, মাই এসকিউএল কানেক্টর, বাট আমি কার সাথে কানেক্ট করবো ওটা বলে দিইনি। সো একটা কানেক্টর অ্যাড করার পর আমি যদি এটা রিমুভ করে দিই, এটা যদি রিমুভ করে দিই আপাতত আমার প্রজেক্টটা রান হবে। বাট আমি যেহেতু কানেক্ট করে রাখছি এটাকে, আমার অবশ্যই একটা ডেটাবেসে কানেক্ট করে দিতে হবে। সো আমার বেস্ট স্টোর নামে একটা ছিল, সেটাকে ড্রপ করে দেব।
নতুন একটা ডেটাবেস করব। মাইস্কিউএল থাকলে জাস্ট রাইট ক্লিক করে রাইট ক্লিক, নিউ স্কিমা, এটা হচ্ছে ডেটাবেস নেম, ডেমো, অ্যাপ্লাই, অ্যাপ্লাই, ফিনিশ। এটা লোড দিব, লোড, ডেমো কোথায়, এই যে ডেমো, রাইট ক্লিক করব, সেট অ্যাজ ডিফল্ট স্কিমা দিয়ে রাখবো। তাহলে এইটাই থাকবে সবসময়, এটা ডিফল্ট, কাজ করতে সুবিধা। এটার ভিতরে টেবিল, বাট টেবিলের ভিতরে কিছু নাই, জাস্ট একটা ডেটাবেস তৈরি হয়েছে। ডেটাবেস কানেক্ট টু ডেটাবেস আসবো, এখানে আমি বলে দিচ্ছি এই যে আমার যে ডেটাবেস, এই যে আমার কানেকশনটা, তার হোস্ট নেম কি, যেটা আমার অন্য কাউকে দিতে হবে যদি আমার ডেটাবেসের সাথে কানেক্ট করতে চাই। তার পোর্ট নাম্বার কত, কোন পোর্টে সে এই ডেটাবেসকে খুঁজে পাবে, কারণ এই হোস্টে তো অনেক কিছু চলবে। এই হোস্টে আমার ব্যাক এন্ড প্রজেক্ট চলবে, আমার ভিএস করে যদি ফ্রন্ট এন্ড কিছু চালায় সেটাও চলবে, আমার ডেটাবেসও চলবে, বাট এক একটার জন্য এক একটা পোর্ট। সো ডেটাবেসের জন্য পোর্ট হচ্ছে 3306। ক্লাসে দিব সবার সামনে, আর দুজনকে আমরা এখানে গ্রুপে যে কজন আছে আর কজন নিয়ে ওই সাহায্যের মধ্যে দিয়ে আসবো, ঠিক আছে? আর ফির মিউট করো। সরি ভাইয়া। দেন হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা হচ্ছে আমি এই প্রজেক্টটা যখন খুলছি, এই প্রজেক্টটা না, ওই যে ফার্স্ট যে পেজটা ছিল সেখানে একটা কানেকশন ছিল, প্রত্যেকটা হচ্ছে এক একটা কানেকশন। ওই কানেকশনে আমার ইউজার নেম ছিল রুট, এবং পাসওয়ার্ড যেটা ছিল সেটা আমার মুখস্থই আছে, সো এখানে পাসওয়ার্ড কিছু দেখাচ্ছে না। সো কোথাও অ্যাড করতে চাইলে এটা হচ্ছে হোস্ট নেম, এটা হচ্ছে তার পোর্ট, এটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড আমার মনে আছে রুট। সো এই হোস্ট নেমকে এইভাবে লেখা যায়, আর এটা হচ্ছে লোকাল হোস্ট, এটাকে ডিরেক্ট লোকাল হোস্টও লেখা যায়। ওকে, আমি জানলাম কীভাবে কানেক্ট করতে হয়। এটাকে রিফ্রেশ দিই, ডেমো কোথায়, ডেমোটাকে তো ডিফল্ট করছিলাম, ওকে ডিফল্ট আছে, এটা ক্লোজ। আমার ডেটাবেস কানেকশন দরকার ছিল, ডেটাবেস তৈরি করা দরকার ছিল, ডেটাবেস হচ্ছে তৈরি করলাম। এখন ডেটাবেসে কানেকশন দিতে হবে। অলরেডি বলা হয়েছে ডেটাবেসে কানেকশনের জন্য আমাদের ইউজ করতে হয় কোথায়। ভাইয়া একটু থামাবো আপনাকে। হুম, সেটা হচ্ছে আপনি এখানে ওই এটা সরালেন কেন? মানে মাইস্কেল যদি থাকতো তাহলে কি রাখতেন? কোনটা? ওই যে এখানে ওই যে ওখানে যে মাইস্কেল আসলে ইউআরএল যে রংটা দেখালো, হুম, এটার কারণটা মানে মাইস্কেল এটার এখানে কারণ হচ্ছে আমি মাইএসকিউএল কানেক্টর ইউজ করছি, আমি বলতেছি আমি মাইএসকিউএলের সাথে কানেকশন দিব ব্যাকএন্ডের, এর জন্য ওকে হায়ার করে নিয়ে আসছি, বাট আমি ডেটাবেসের সাথে কোনো কানেকশন দিই নাই। ওকে রান করতে গেলে ও কী বলবে, আমাকে কোনো কানেকশন দেওয়া নাই, জি ভাইয়া। বলবে না? এই কানেকশনের জি জন্য চাচ্ছে একটা ইউআরএল, যে ইউআরএল সে কানেকশন করবে। আমার কোনো ইউআরএল নাই, বাট কারণ কি আমার কোনো ডেটাবেস নাই। সো আমার এই প্রজেক্টের জন্য যে যে ডেটাবেসটা দরকার হবে সেই ডেটাবেসটা আমি তৈরি করে নিলাম, এখানে নর্মাল ডেটাবেস তৈরি করে নিলাম। তৈরি করার পর এখন আমি ওকে বলে দিব তুমি এই ডেটাবেসের সাথে কানেক্ট হও, শেষ, এতটুকু হচ্ছে এখানে যে কনসেপ্ট। আপনি এখন যেভাবে করলেন ওই ডেমো থেকে যাই ক্লিক করে যেভাবে করলেন এইভাবে জাস্ট করবো এই যে নাকি? রাইট ক্লিক করব, ফাঁকা জায়গায় করে রাইট ক্লিক করব, নিউ স্কিমা ক্লিক করব, এখানে ডেটাবেসের নাম চাচ্ছে, কোন ডেটা নামে আমি ডেটাবেস তৈরি করব, নাম দিব, অ্যাপ্লাই দিব, হয়ে যাবে ডেটাবেস তৈরি। ওকে ভাই। ডেটাবেস তৈরি হয়ে গেল ডেমো নামে। এখন আমি ডেটাবেস কানেকশন দিব, সো ডেটাবেস আরেকটা কানেকশনের, বলতে হয়, বলো। দুইটার নাম কি সেম হতে হবে? মানে এই এই ফাইলের নাম না আর না হচ্ছে। না না, দুটো দুই জিনিস, আলাদা হলে সমস্যা নেই। রিসোর্সে আসবো, রিসোর্সে আমাদের ছিল অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস, এটা হচ্ছে আমার ডেটাবেসের কানেকশন, এখানে ডেটাবেসে আমি কানেকশন দিব। সো আমার অ্যাপ্লিকেশন নাম ছিল ডেমো টেস্ট, এই যে ডেমো টেস্ট, এবং এইখান থেকে আমার শুরু হবে আমার কানেকশন, ব্যাকএন্ডের সাথে যত কানেকশন আছে আমি সব দিব এখান থেকে। সো প্রথম কানেকশন কি, ডেটাবেজের লিঙ্ক থাকবে, মানে কোন লিঙ্কে আমি হচ্ছে আসলে কানেক্ট করতে চাই সেটা থাকবে। মানে এই যে যে এখানে যে ইরোরটা কথা বলা হচ্ছে, ইউআরএল নাই, সেটা হচ্ছে লিঙ্ক, কোন লিঙ্কে আমি দিতে যাচ্ছি। সো এটা মুখস্থর কিছু নাই, আর যে কোনো জায়গায় কপি করে আয়না দিলেও ভাই হবে। একটা কথা বলবো ভাইয়া, হুম হুম। এই যে আমার তো এগুলো মানে সব দেখাচ্ছে কিন্তু কারেন্ট ফাইলের ওই জায়গায় কিছু হলো না কেন? কোন কারেন্ট ফাইল? মানে আপনি বলছিলেন যে কারেন্ট ফাইলে সবকিছু দেখাবে আর কি করলে। কারেন্ট ফাইল মানে ডেটাবেস কানেক্ট, মানে ডেটাবেস তৈরি করার পর না ডেটাবেস তৈরি করিনি এখনো, মানে দেখছিলাম কিন্তু ওই যে এই রান করা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। রান করা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। তোমার কি মাইএসকিউএল কানেক্টর ইউজ করছিলা? মাইস্কিউএল? মাইএসকিউএল কানেক্টর, না না ওইগুলো কিছু করি নাই তো। তাহলে তোমার যে মানে ডিপেন্ডেন্সির সময় কি মাইএসকিউএল কানেক্টর অ্যাড করো নাই? হ্যাঁ হ্যাঁ করছিলাম।
তাহলে রান হবে কিভাবে? মানে ওইটার কথা বলি না, মানে আপনি বলছিলেন না যে কারেন্ট ফাইলে কোনো কিছু ছিল না আর কি, মানে দেখাচ্ছিল না। এই যে উপরে উপরে উপরে, এই যেখানে, হ্যাঁ এখন হ্যাঁ আসছে? হ্যাঁ হ্যাঁ। এখন আসছে? না, আসে নাই আসে নাই। তাহলে তোমার আইডি নিয়ে আমি বসবো নি, কখন তুমি ফ্রি থাকো বললো, দেখবো নি তোমার আইডিতে কি ভাই, প্রবলেম। কাল কালকে কি ভার্সিটি আসবেন? হুম হুম, আসবো। ফ্রি আছেন কখন? আমি সিয়াম, তুমি ডেমো পেজটা রান করে দেখো, রান করলে আমারও আসতেছিল না, রান করছি, হ্যাঁ, পেয়ে গেছে কানেকশন। আমি রান করছি কিন্তু ওইখানে কারেন্ট ফাইলে কোনো লেখা আসছে না, কিন্তু রান হয়েছে আর কি। রান হওয়ার পর কি আসছে, যে এরকম কিছু এরকম? হ্যাঁ, আপনি রান আপনি হওয়ার পর স্প্রিং বুট এইসব আসছে, আবার অটো কানেক্ট হয়ে গেছে, আমারও আসতেছিল না। এরকম আসছে শিওর? হ্যাঁ, আপনি এই যে রান করার পরে আপনার যেগুলো আসছে এগুলো আচ্ছা, আসছে। লাস্টে কি আসছে, লাস্টের লাইন? লাস্টের লাইন, পেস্ট ফিনিশ উইথ এক্সিট কোড 0। তাহলে এই পসিবলই তো না। আচ্ছা, প্রসেস ফিনিশড। টমক্যাটের যে লাইনটা, ওখানে পোর্ট কত দেওয়া, এই যে এরকম? টমক্যাটের কোন লাইন? আচ্ছা, ওইটা টমক্যাট, তো পোর্ট 8080। 880। তাহলে এইট তুমি যে কোনো ব্রাউজারে ঢুকো, ব্রাউজার ঢুকে লেখো লোকাল হোস্ট কোলন 880। 8080 পাশে এইচটিটিপি। আচ্ছা, না, এটা লোকাল লাগবে না, হোস্ট, লোকাল হোস্ট কোলন 880। যে কোনো মানে গুগলে ঢুকে লিখবো হ্যাঁ, যে কোনো ব্রাউজার, লোকাল হোস্ট কোলন 880। কোন, লোকাল হোস্টের পরে কি স্পেস দিব? কোলন একসাথে। আচ্ছা, লোকাল হোস্ট কোলন, হ্যাঁ, 880। ক্লোন চিহ্ন কোনটা ভুলে গেছি। কোলন হচ্ছে ইন্টারের পাশেরটা পাশেরটা, মানে এল এর পরেরটা, শিফট দিয়ে শিফট, হ্যাঁ পাইছি। 80, হ্যাঁ, তারপরে এন্টার। কি আসছে? দিস সাইট ক্যান বি রিচ। হুম, তাহলে হয় নাই। তোমার যদি কোনো ইরোর আসতো, যে হোয়াইট ইরোর বা হোয়াইট ইরোর কিছু একটা, মানে ইরোর টাইপের কিছু লেখা আসতো, তাহলে বুঝতো তোমার প্রজেক্ট রান হয়েছে। ইরর কানেকশন রিফিউজড। না না না, ওগুলো কিছুই না। তাহলে একটু কাবজাব আছে। দেখো আজকে মোটামুটি দেখো, কালকে থেকে মানে তোমার ভাইয়া কোম্পানিটা বসবো না আমি, আইডি নিয়ে। আচ্ছা, ভাইয়া, হুম মাই স্কুলের প্রজেক্ট স্কিমা থেকে অ্যাপ্লাই করে নামাইছি, হুম। তারপরে এই ফাইল লেগে আসবে আপনার যেটা দেখাচ্ছেন এখন। হ্যাঁ, তারপরে এখানে চলে আসো ডাইরেক্ট। ভাই, হ্যাঁ, ইন্টেলিজে কই যাবো ভাই, এটা আপনি একটু বলেন তো। এই যে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস, কোন ফাইলটা উপরে ওপেন করা সেটার দিক তাকাবা। অ্যাপ্লিকেশন, এবং এটা আছে কোথায়, রিসোর্সের ভিতরে। রিসোর্স, ভাই রিসোর্সের মধ্যে 3 নাম্বারটা না হ্যাঁ, লাস্টেরটা? অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস। এখন কিন্তু আমরা এখানে দেখাচ্ছি জাস্ট একটা দেখাচ্ছে। কি? হ্যাঁ হ্যাঁ, এরকম দেখাচ্ছে ভাই, এটা দেখাচ্ছে বুঝলাম, হুম, কিন্তু হচ্ছে নিচেরটা নেবো, নিচে লেখাটা নেবো কেমনে? কোন নিচে লেখা? টার্মিনালটা, টার্মিনালটা। টার্মিনাল আনতে হবে না, এটা লেখা আপাতত। এটা হচ্ছে এই যে ডিবাগ, এটা দিলেই নিচে এগুলো রান হবে। এই রান আমরা দিব না, আমরা দিব হচ্ছে ডিবাগ। ডিবাগ দিয়ে টেস্ট করব। ডিবাগ দিয়ে হচ্ছে প্রজেক্ট রান করব। সো ডিবাগ দেওয়ার পর আমি ইরোর পাইছি। সো ইরোরটা কি, ডেটাবেস কানেকশন দিই নাই, বাট মাই স্কুল কানেক্ট ইউজ করছি। সো ডেটাবেস কানেকশনের জন্য যা দরকার সেই কোডটা আমি এখানে লিখতেছি। সো স্প্রিং ডট অ্যাপ্লিকেশন ডট ইউআরএল, ওকে বলে দিতে হবে প্রথমে যে আমার ডেটাবেসের লিঙ্কটা কোনটা। সো ইউআরএল। ভাই কি বড় করেন ভাই। এই একটা কোশ্চেন ছিল। হুম হুম এই আগের যে মানে অ্যাপ্লিকেশন প্রপার্টিস এর ভিতরে যে কোডটা ছিল ওইটা কি হুম। আছে, মানে মুছে দিয়ে মানে রিমুভ করে আবার এটা নতুন করে কিচ্ছু লিখছেন? ছিল না, এক লাইন ছিল, প্রথম লাইন ছিল, শুধু প্রথম লাইনটা ছিল। রিসোর্সে যে, রিসোর্সে গিয়ে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস। এখানে ফার্স্টে যে ডিবাগ মানে রান করার সময় যে একটা কোড ছিল না, প্যাকেজ কম ডট এক্সাম্পল ডেমো ইম্পোর্ট, তারপরে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন পাবলিক ডেমো টেস্ট অ্যাপ্লিকেশন, এটা কোথায় ওটা আবার? অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস এর ভিতরে। অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিসে প্রথম এই লাইন ছাড়া কোনো লাইনই থাকবে না। ওই যে আগে যেটা মানে হ্যাঁ, ওগুলা তো রা- আমার প্রজেক্ট রানিং ছিল এর জন্য। ওগুলো তো আমরা জানি না, ওগুলোই তো লিখতেছি এখন এখানে।
ডেমো টেস্ট অ্যাপ্লিকেশন তুমি কি এটার কথা বলতেছো, যে এটার কথা বলতেছো যেটা ও আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আর এই তো, এটা রিসোর্সের যেভাবে আছে ভিতরে। সেভাবে রাখবো, যে এটা কোথায়, কম ডট এক্সাম্পল ডট ডেমো, এটার ভিতরে এটা টাচই করবো না, ওর মতো পড়ে থাক। কাজ করতেছি এখন অ্যাপ্লিকেশনের প্রপার্টিস। একটা প্রজেক্টে ঠিক মতো রান ও করতে আচ্ছা, গেলে হ্যাঁ যেহেতু আমি পাইছি ডেটাবেজ পাইছি। আনছি, আমার ডেটাবেজের কানেকশনটা দরকার, সেই হ্যাঁ কানেকশনটা দিচ্ছি এখন। আচ্ছা, হ্যাঁ পাইছি। অ্যাপ্লিকেশন ডট ডেটা সোর্স, ডেটা সোর্সটা কোনটা, ডট, সো ইউ আর সিই ডট। এখন আমাকে অনেক সাজেশন দিয়ে দিছে, আমি তো ইউজ করবো ইউআরএল, কোন ইউআরএল আমার ডেটাবেসটা আছে, একদম কমন। আমি ইউজ করতেছি, যদি মনে থাকে যে ড্রাইভারটি ইউজ করছি, সেই ড্রাইভারের নিচে আহ, যখন হচ্ছে ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করছি, স্প্রিং জেপিএ বা মাইএসকিউএল কানেক্টর, ওটার নিচে লেখা ছিল জেডিবিসি। সো এইখানে আমার লিখতে হবে জেডিবিসি, মানে আমি লিঙ্ক করতেছি এখন যে জেডিবিসি কোলন, এখন আমার ডেটাবেসে এটা কই কানেকশন দিব লেখা ছিল বললেন? জেডিবিসি। এটা কই লেখা ছিল? এটা যখন হচ্ছে আমি ডিপেন্ডেন্সি অ্যাড করি, তখন মাইএসকিউএল কানেক্টরের নিচে লেখা ছিল জেডিবিসি। সো ওই এটা জেডিবিসি কি এইখানে। সবার এক ভাইয়া? হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট তোমাকে দেখাচ্ছি যে কোনটা কোন কাজ ব্যবহৃত হচ্ছে। এটা গিটহাব অনলাইন যে কোনো জায়গা থেকে জাস্ট কপি করে প্রজেক্টে বসাই দিবা, এটা হচ্ছে কমন জিনিস। দেন যেহেতু আমি মাইএসকিউএল ইউজ করছি, সো ইউজ করতে হবে হচ্ছে মাইএসকিউএল, মাইএসকিউএল নাম কোলন ডাবল স্ল্যাশ। এখন হচ্ছে আমার লিঙ্ক, মানে কোনটার সাথে আমি কানেক্ট করব। আমি এখানে যদি ডেটাবেজ এবং কানেক্ট টু ডেটাবেজ আসি, এটা সবার জন্যই সেম, সবার জন্যই। এই হোস্ট নেমটাই হচ্ছে আমার লিঙ্ক, বাট এই হোস্ট নেম আমরা ভেবে দিব না, আমরা দিব ডিরেক্ট লিখে দিব যে লোকাল হোস্ট, এটা মানে হচ্ছে লোকাল হোস্ট, আর এটা হচ্ছে পোর্ট। সো লোকাল হোস্ট লিখব এবং পোর্ট নাম্বার দিব, পোর্ট নাম্বারের সময় সবসময় কোলন ইউজ করতে হয়। পোর্ট নাম্বার কথা দেখলাম 3306। ওকে, এই এতটুকু কাজ হচ্ছে, শুধুমাত্র ডেটাবেজের লিঙ্কটা বুঝিয়ে দিলাম। ওকে, এখন স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে হচ্ছে আমার ডেটাবেজের নামটা কি ছিল, ডেমো। সো স্ল্যাশ দিলে, স্ল্যাশ দিয়ে হচ্ছে যেন ডেমো দিব, কারণ এই স্ল্যাশের পর আমার দিতে হয় ডেটাবেজের নেম। সো স্ল্যাশের আগ পর্যন্ত আমি বলে দিলাম তুমি এইটার ভিতরে আসো, এবং তারপর বললাম কি আমি কোন ডেটাবেস কানেকশন করতে চাই, ডেমো নাকি ক্রিপ্টো নাকি বুক ম্যানেজার নাকি রকমারি, কোনটা করতে চাস নাম বলে দিব। এই যে নাম বলে দিলাম, জাস্ট একটু লিঙ্ক করাই দিলাম, শেষ। লিঙ্ক করানোর কাজ শেষ। স্প্রিং ভাইয়া যেহেতু ডেট, একটু ভাইয়া, হুম, সেটা তো ভাইয়া ওই যে আপনি 3386 মানে হচ্ছে যে নাম্বারটা নিলেন, নাম্বারটা কই থেকে নিলেন এই আরেকবার যে একটু। ডেটাবেস কানেকশন, এটা ডেটাবেজের পোর্ট তাই তো? হ্যাঁ, হচ্ছে মানে ওকে দিলে মানে রিফ্রেশ হয়ে আবার রিকানেক্ট হয়। এটা থাকুক। দেন জাস্ট ওকে আমি লিঙ্ক দেখাই দিলাম, বাট এই লিঙ্কে আমি যখন প্রথমে ঢুকতে গেছিলাম, তখন আমাকে অথেন্টিকেশন করতে হয়েছে না, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এই যে এখানে, এখানে ঢোকার পর এটা হচ্ছে আমার ইউজার নেম। সো আমাকে বলে দিতে হবে তুমি আমার লোকাল হোস্টে ঢুকো, ডেটাবেজে ঢুকো, কী নিয়ে ঢুকবা, তোমাকে তো একটা ইউজার নেম দিতে হবে। সো একটা ডেটা সোর্স দিতে হবে, সেটা তার ইউজার নেম বলে দিতে হবে, আমার ইউজার নেম কি, রুট। সেম আমার একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে, পাসওয়ার্ডটা আমার যেটা অলরেডি সেট করা, সেই ডেটা সোর্স, সেই আমার হচ্ছে ডেটা সোর্সে ঢুকতে গেলে যে পাসওয়ার্ড নিয়ে ওকে ঢুকতে হবে, সেই পাসওয়ার্ডটা আমি সেট করে দেবো। পাসওয়ার্ড আমার ডেটাবেজের যে পাসওয়ার্ড সেটা আমি দিছি, মানে ডেটাবেজে ঢোকার সময়, এই যে এখানে ঢোকার সময় যে পাসওয়ার্ডটা সেটা দিতে হবে। আমারটার পাসওয়ার্ড কি, রুট। এই যে ওপেন হয়ে গেছে। তো এই যে ডেটাবেজের ইউজার নেম আর পাসওয়ার্ড মানে আবার রিসেট করে কিভাবে? রিসেট তোমার করতে হবে না, তুমি একটা কাজ না করতে মানে পারো জাস্ট, ওইটা না, মানে আমি যখন মানে এই যে ডেটাবেজ নামাইছিলাম আর কি, যখন মাইস্কিউএল কিংবা হ্যাঁ মাইস্কিউএল, তখন যে পাসওয়ার্ডটা দিছিলাম, ভুলে পাসওয়ার্ড আর গেছো। মানে ওইটা আবার রিসেট, হ্যাঁ কিভাবে রিসেট করে? রিসেট করতে গেলে অনেক কাপজাপ, মানে ডিরেক্ট কোডে ঢুকতে হয়, মানে এটার যে তোমার যে লোকাল হোস্টে যেখানে রান হয়েছে সেই কোডে ঢুকতে হয়, কোডের পারমিশন চেঞ্জ করে ওই কোডটাকে প্রথমে হচ্ছে রিনেম করতে হয়, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তার থেকে এই যে মাইস্কুয়েল কানেক্টর দিবা, কানেক্টর দিয়ে এখানে নতুন একটা কানেকশন তৈরি করবা, এটা পাসওয়ার্ড সেট করে নিবা, আর তুমি এটা ইউজ করবে, রুটের মতো থাকতে দাও। এটা চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা, ও আচ্ছা, তার থেকে যে এখানে হচ্ছে নিউ কানেকশন নিয়ে নিবা। মানে নতুন একটা ইয়ে খুলে নেবো তাই হ্যাঁ, তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমি ওকে লিঙ্ক দিলাম,
ইউজার নেম দিলাম, আমার একটা পাসওয়ার্ড সমস্যা। দিলাম, এই পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া, হুম। ওই যে আমি হচ্ছে স্প্রিং ডাটাবেস সোর্স পাসওয়ার্ড, আমার এখানে কি পাসওয়ার্ডটা আমার পাসওয়ার্ড দিব? তুমি মাই স্কুলে ঢোকার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকছো সেটা দিবা। আচ্ছা, ওইটা দেওয়ার পরে কি মাইসেলে কেটে দিব? কাটো, রাখো তোমার ইচ্ছা। মানে সেভ করে, হ্যাঁ এটা রাখছি। এতটুকু করার পর আমার কাজ শেষ, ডেটাবেস কানেকশন হয়েছে। এখন আমি ডিবাগ করি, দেখি ভাই আমার এটা কোনো, হয়েছে, ভাই এটা হয়েছে কেমনে বুঝবো? এই যে তুমি রান করো, তুমি রান করো, কেমনে বুঝবা সেটা তুমি রান করলে বুঝবা। এই যে একটি ইরোর, কি ইরোর সেটা আমরা পড়বো। তার আগে তুমি তো জানো তোমার ইউজার নেম কি, তোমার পাসওয়ার্ড কি, জানো না? সেতটুকু তো জি তুমি ভাই। কনফিডেন্স সহকারে বলবা রান হবে। এখন আমরা নতুন একটা ইরোর পাইছি। নতুন ইরোরটা কি? ওয়েব সার্ভার ফেল টু স্টার্ট, কেন? পোর্ট 8080 ওয়াজ অলরেডি ইন ইউজ। মানে কোনো না কোনো কারণে হয়তো আমার পোর্ট 8080-তে কোনো একটা কাজ হচ্ছে। সো আমি 8080টা ওভারল্যাপ করতে পারবো না, আমাকে অন্য একটা পোর্টে চালাতে হবে। সো আমি জানি 3306 এটা ডেটাবেজের জন্য, সো আমি এটা ইউজ করতে পারবো না। সো এমন একটা পোর্ট আমি নিব যে পোর্ট ফাঁকা পড়ে থাকে, আমি ইউজ করতে পারবো। সো আমি যদি, আমি সে পোর্টটাকে ডিফাইন করে দিব। সো জাস্ট আমি লিখবো হচ্ছে সার্ভার ডট পোর্ট ইকুয়াল, এখন আমি ইকুয়াল দেওয়ার পর পোর্ট নাম্বারটা লিখবো, মানে কোন পোর্টে আমি রান করতে চাই। যদি এখানে আসি, একটু উপরে উপরে উপরে, টমক্যাটের যেটা ছিল টমক্যাট, টমক্যাট সবসময় রান হয়, মানে আমার ব্যাকএন্ড যে লাইভ সার্ভার হবে, সে লাইভ সার্ভারটা সবসময় রান হয় 8080-তে বাই ডিফল্ট। বাট আমি যদি তাকে চেঞ্জ করতে চাই যে না 8080-তে না 8081-এ আমি রান করব, সেক্ষেত্রে জাস্ট আমাকে এখানে লিখতে হয় সার্ভার ডট পোর্ট, মানে কোন পোর্টে আমার সার্ভারটা রান হবে। 8081 লিখলাম, কোনো সমস্যা নেই। 8012 12 1123, যার যেটা ইচ্ছা। পোর্ট ইস্যু ছিল, আমাকে বলে দিছে এই এররগুলো বুঝতে হবে। পোর্ট ইস্যু ছিল, আমাকে বলে দিছে যে এই পোর্টে অলরেডি ইউজ হচ্ছে, সো পোর্টটাকে চেঞ্জ করতে হবে, করলাম। পোর্টে ইউজ হচ্ছে মানে মানে কি ইউজ হচ্ছে মানে কি ইউজ হ্যাঁ বুঝলাম হচ্ছে একটু না। আমি আসতে নিজেও জানি না, ভাইয়া। নর্মালি তোমাদের রান করলে তোমাদের 8080-তে রান হবে। বাট আমি যতবার রান করি আমার 8080-তে রান হয় না। এর জন্য আমি কখনো চেকও দিই না যে আমার পোর্ট তো পড়ে আছে অ্যাভেলেবেল, আমি অন্য পোর্টে রান করি। এটা হয় কি, আমি ভাইয়া, একটা প্রজেক্ট রান করলাম, সেই মুহূর্তে আরেকটা প্রজেক্ট অন করলাম, আরেকটা প্রজেক্ট করে আরেকটা প্রজেক্ট রান করতে গেলাম, তখন আমাকে নর্মালি এই প্রবলেমটা দিবে যে 8080-তে অলরেডি একটা প্রজেক্ট রান হচ্ছে, ওই প্রজেক্টটা অন্য পোর্টে ইউজ মানে রান করাইতে হবে। বাট আমারটায় কিন্তু কোনো প্রজেক্টই রান নাই, হয়তো বা কোনো একটা ফল্টের কারণে 8080 সবসময় হচ্ছে আমার ইউজড থাকে। ভাই টমক্যাট এটা কই আছে? টমক্যাট কই আছে? টমক্যাট তুমি যখন, ভাই 80 পাইছি, হ্যাঁ পাইছি ভাই টমক্যাট। 80 আমার 80 আছে, তাহলে এটা কি চেঞ্জ করবো? না, এখন কি আসছে রান করার পর? রান করার পরে ভাই লাস্টে একটা ইরর আসছে, লাস্ট ইরর আসে না আমার। এই যে এরকম আসছে না লাস্টে, যে স্টার্টেড ডেমো অ্যাপ্লিকেশন। লাস্ট লাইন কি এইটা? না লাস্ট লাইনটা। এরকম তো কিছু আসছে যে প্রজেক্ট শেষ হয়ে যায় না, এই যে রানিং এরকম। লাস্টে আমার কি যেন লেখছে, লেখা দিছে অনেকগুলো, এরকম দেয়নি। কি আসছে? এরকম তো আসছে যে এরকম। ইরর দিছে একটা, কি এরর? এটা তো বুঝতেছি না। শেয়ার দেবো একটু। ইররটা পড়ো। শেয়ার দাও, শেয়ার দাও স্ক্রিন। দিছিলেন। ওকে, এই যে নিচে আসো, নিচে এই যে আসো, ভাই, এই যে ইরর। আরও নিচে আসো। ওকে, তাহলে এখন আরও উপরে যাও। দুইটা ইরর আছে। আরও একদম উপরে, একদম উপরে, যেখান থেকে এরর শুরু। ওয়েট ওয়েট, এর নিচে আসো, এই যেখান থেকে তোমার এরর শুরু। সো ওই যে বলতেছে অ্যাক্সেস ডিনাই ফর ইউজার রুট ইউজিং পাসওয়ার্ড, ডান দিকে যাও। এই কোলন টোলন কই থেকে আসলো, কি দিছো? কোন এইটা, এটা হবে না ভাইয়া। কোলন বাদ দাও। আবার তারপর ডিবাগ আবার ডিবাগ ডিবাগ ডিবাগ।
প্রত্যেকটা এরর থাকবে এরকম লাইন দেখবা, এরকম লাইন মানে এক্সিকিউট হচ্ছে, তারপরের থেকেই এররটা শুরু হবে। সো স্টার্টেড ডেমোস টেস্ট অ্যাপ্লিকেশন, এবং জিনিসটা তোমার স্টার্ট হয়ে গেছে এবং পোর্ট নাম্বার হচ্ছে 8080। যখন ব্রাউজারে ঢুকো, ইয়াতে এখানে যে কোনো ব্রাউজার, লেখো লোকাল হোস্ট কোলন 8080, এন্টার। এটাতে এই যে অনেক বড় এরর আসছে না, এই এ, এররটা আসা মানেই তোমার প্রোগ্রাম ঠিক মতো রান হয়েছে, ইয়ে আসছে ঠিক রানাইছে। এটা মানেই তোমারটা রান হয়েছে। সো এখন এই এররটা সরাইতে হবে, এরর সরাই আমরা কি দেখতে চাই সেই জিনিসটা দেখবো। এখন স্ক্রিনশটটা অফ করে দাও। তাহলে হচ্ছে আমারটাও হয়তো বা লোকাল হোস্ট 8081, এই যে আমারটাও সেম এরর। ওকে, কারণ বলতেছে এই যে স্ল্যাশ, এই লিঙ্কের শেষে স্ল্যাশ দেওয়া না দেওয়া কি কথা। সো স্ল্যাশ দেওয়ার পর কী শো করবে সেই জিনিসটা আমি বলে দিইনি। সো আমাকে বলে দিতে হবে আমি যখন এই লিঙ্কে ঢুকবো আমি আসলে কি দেখতে চাই, সেই জিনিসটা আমাকে বলে দিতে হবে। এর জন্য বসে আছে, এর জন্য এখানে আমার কোনো এরর নাই, বাট যে লিঙ্কে আমি ঢুকলাম, আমার যে লিঙ্কে জিনিসটা আসলে অন হয়েছে সেই জিনিসটা আমাকে বলতেছে আগে বলে দাও এই লিঙ্কে ঢুকলে কী দেখব। সো আমি কোন লিঙ্কে কি দেখব এটার জন্য একটা সিস্টেম ফলো করতে হবে, যে কোন লিঙ্কে কি দেখব এটা ডিফাইন করে দিবে কন্ট্রোলার। মনে রাখবো কন্ট্রোলার দিবে। সো রাইট ক্লিক করব কোথায়, এই যে যাওয়ার পর com.example.demo, এইটার ভিতরেই সব ফাইল থাকবে আমাদের। রাইট ক্লিক করব, নিউ প্যাকেজ, প্যাকেজ মানে একটা ফোল্ডার, প্যাকেজ তৈরি করব, এটার নাম দিব কন্ট্রোলার, একদম মুখস্থ কন্ট্রোলার। সো একটা ফাইল, সো এটা হচ্ছে একটা ফাইল, নাম হচ্ছে হ্যাঁ ডেমোর কন্ট্রোলার। পরে কন্ট্রোলার দিব, জি, ডেমোর পরে কন্ট্রোলার দিব, যাবার পরে একটা ফাইল আছে ওটা ওপেন করবো না। ফাইল ওইটা ওপেন করবো তাই তো? ওইটা হচ্ছে যেভাবে খুশি সেভাবে থাকুক, আমরা করব কি যা কাজ করব সব হচ্ছে কন্ট্রোলার, মানে এই com.example.demo বা হচ্ছে যে এই যে ডেমো, এইটার ভিতরে করব। এখন এইটার ভিতরে ডেমোর উপরে নাকি ডেমোর নিচে ম্যাটার করে না, সব সময় কি থাকে, ফোল্ডারগুলো থাকে উপরে আর ফাইলগুলো থাকে নিচে, এটা বাই ডিফল্ট এভাবেই থাকে। উপরে নিচে কোনো ম্যাটার না, কারণ এই দুইটা জিনিস কোন ফাইলের ভিতরে, একটা ফাইলের ভিতরে। এক্সাম্পল ডেমোর ভিতরে খুলবো এই তো হ্যাঁ, এখানে। এতটুকুই কাজ। কোন লিঙ্ক, কোন এটা লিঙ্কে ক্লিক করলে, ফাইল না প্যাকেজ ভাই? প্যাকেজ প্যাকেজ, আচ্ছা আমি ফাইল খুলে বসে আছি। কোন ফাইলে ক্লিক করলে বা কোন লিঙ্কে ক্লিক করলে কি শো করবে সেটা ডিফাইন করে দিবে কন্ট্রোলার। কোন লিঙ্ক একটা ভ্যালিড লিঙ্ক ডিফাইন করে দিবে কন্ট্রোলার। আমি এই যে এই নামে যে একটা লিঙ্ক আছে, সে বলতেছে যে কি নো স্ট্যাটিক রিসোর্সেস, মানে এই লিঙ্কে কোনো কিছুই আমার নাই, সো এটা কোনো ভ্যালিড লিঙ্ক না। ওকে, ডট ভাই শুধু অল, কন্ট্রোলার দিব। হ্যাঁ ডট অল লিখলাম, এন্টার দিলাম। এই লিঙ্কে ঢোকার পরে বলতেছে নো স্ট্যাটিক রিসোর্স অল, মানে এই লিঙ্কেও কোনো রিসোর্স নাই, মানে কি এগুলো কি ভ্যালিড লিঙ্ক, কোনো ইনভ্যালিড না, এরর শো করতেছে এই লিঙ্কে কিছু নাই, স্ল্যাশ অলে কিছু নাই, মানে এই লিঙ্ক ভ্যালিড না। সো কোন লিঙ্ক ভ্যালিড, কোন লিঙ্কে ক্লিক করলে কি আসবে, কী শো করবে, সেটা ডিফাইন করে দিবে কন্ট্রোলার। আচ্ছা, প্রথমে কন্ট্রোলারে, যেহেতু পুরোটুকি আমাদের জাভা, সো আমাকে কন্ট্রোলারে রাইট ক্লিক করে নিউ একটা জাভা ক্লাস তৈরি করে নিব আমি। ঠিক আছে সবাই, কন্ট্রোলারে রাইট ক্লিক করে নিউ, দেন হচ্ছে জাভা ক্লাস। জাভা ক্লাসের হ্যাঁ এখন এটা নাম, একটু, হ্যাঁ ওটা একটু ইয়ে করেন দেখি, মানে ফাইলটা সরালে কি ওর নিচে আসতেছে সাইটে আসতেছে বুঝতেছি না। কোন ফাইল সরাইলে? ভাই এটা কি জাভার আন্ডার, জাভা এক্সাম্পল ডেমোর উপর ক্লিক করে রাইট ক্লিক করে আমি হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ খুলছি, হ্যাঁ, কিন্তু ভাই এটা তো নিচে আসতেছে না, তার নিচে আসতেছে। কোথায় আসে? মানে আমার এটা হচ্ছে না না মানে হচ্ছে ইয়ার নিচে আসতেছে না, কম ডট এক্সাম্পল ডেমোর নিচে আসবে না, কিন্তু ওর নিচে তুমি আরেক ওইখানে ওটার উপরে যদি রাইট ক্লিক করে খুলো তাহলে ওটা নিচে আসবে।
তুমি আচ্ছা, খুলছো মনে হয় তার উপরে রাইট ক্লিক করে। যাবা না, যাবার নিচে যেটা আছে যাওয়ার একটা নিচে কি আছে? com.example.demo। এটার উপরে রাইট ক্লিক করে নিউ দেন হচ্ছে প্যাকেজ করলে সবসময় নিচে আসবে। কিন্তু ভাই আমারটা আসছে হচ্ছে অন নিচে আসছে, স্ক্রিনশট দিও ভাইয়া। কোনটার নিচে? এই আপনার যে ডেমো, ডেমোর মানে নিচে? কম ডেমোর নিচে আসছে, কিন্তু হচ্ছে সেটা কমের সরাসরি আসছে। স্ক্রিনশট দাও। এই যে ভাই এর নিচে আসছে, এর নিচে যাওয়া ছিল না। এখন তুমি ওপেন এটা খুলছো কিভাবে আমাকে বলো তো? খুশি হচ্ছে যে এখানে হ্যাঁ, রাইট ক্লিক করে করো। নিউ থেকে। হ্যাঁ, প্যাকেজ। হ্যাঁ, লেখো কন্ট্রোলার। আবার কাটো কেন? ও, এটাই ভুল করছি, এন্টার। সরি। হয়েছে? জি, জি ভাই, তাহলে এই তোমার ওই যে কন্ট্রোলারটাকে কেটে দাও। হুম, স্ক্রিন শেয়ার অফ করে দাও। এখন হচ্ছে আমি কন্ট্রোলারের ভিতরে রাইট ক্লিক করে নিউ একটা জাভা ক্লাস খুলবো। সো এই টুকটাক জিনিস রাইট ক্লিক করলে কার ভিতরে জিনিসগুলো ঢুকবে এগুলো হচ্ছে একদম বেসিক। এগুলো নিয়ে টাইম নষ্ট করা যাবে না, কারণ এগুলো নিয়ে যখন টাইম নষ্ট হবে বাকিরা চিন্তা করবে যে এগুলোর জন্য বসে আছি, এগুলোর জন্য টাইম নষ্ট করছে। সো এইগুলো নিজেদের, এগুলো হচ্ছে কম্পিউটারের একদম বেসিক ধারণা, এগুলো নিজেদের শিখতে হবে। সো নতুন একটা কন্ট্রোলার দিব। আমি যেহেতু ডেমো নিয়ে কাজ করছি, সো কন্ট্রোলারের নামও দিই হচ্ছে ডেমো কন্ট্রোলার। এটা মিনিংফুল নাম দিতে হবে। আমি ডেমো কন্ট্রোলার দিব না, আমি দিব হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। আমি ধরি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছি। সো স্টুডেন্টের এস বড় হাতের, যেহেতু ক্লাস সবসময় বড় হাতের, ডেমো ডি বড় হাতের। স্টুডেন্ট ডেমো নামে একটা ক্লাস তৈরি করলাম। সো কন্ট্রোলারের আন্ডারে স্টুডেন্ট ডেমো, আরে ই করো, রিনেম করো। স্টুডেন্ট ডেমো না, স্টুডেন্ট কন্ট্রোলার। কন্ট্রোলার আন্ডারে যা থাকবে সবগুলা কন্ট্রোলার নামে দিব, এর আগে জাস্ট বলে দিব এটা কার কন্ট্রোলার। কারণ কোড যখন আমি পরবর্তীতে করব সেইগুলোতে হবে কি মানে বুঝতে সুবিধা হবে আমি কাকে নিয়ে আসছি। আমি স্টুডেন্ট কন্ট্রোলারকে আনতেছি নাকি স্টুডেন্ট রিপোজিটরি না হাবিজাবি কোনটাকে আনতেছি, এটাকে আমাকে মানে বলে দিতে সুবিধা হবে। আর এইখানে এটা যেহেতু কন্ট্রোলার, সো আমাকে বলে দিতে হচ্ছে না কোন ফাইলের ভিতরে কী করতে হবে, কোন ফাইল রান করবে কোন ফাইল রান করবে না। এ টু জেড সব ফাইল রান করবে, কারণ এই স্প্রিং অ্যাপ্লিকেশন করবে কি বুঝে নিবে এই ফাইলগুলো হচ্ছে কন্ট্রোলারের ফাইল। কিভাবে? অ্যাট দ্য রেট অ্যানোটেশন যখন আমি ইউজ করবো, অ্যাট দ্য রেট দিয়ে যে কন্ট্রোলার, তখন বুঝে নিবে অলরেডি এটা একটা কন্ট্রোলার, এটা একটা কন্ট্রোলার। ও বুঝে নেবে, স্প্রিং বুট বুঝে নেবে এখানে যে ফাইলটা আছে সেটা হচ্ছে একটা কন্ট্রোলারের ফাইল। সো কন্ট্রোলার যে কাজগুলো করে সেই কাজগুলোও করবে। কন্ট্রোলারে কাজ করবে কি, যে প্রথমে বলে দিচ্ছে অ্যাট দ্য রেট গেট ম্যাপিং। গেট ম্যাপিং হচ্ছে আমি ইউজারকে কিছু দেব, মানে ইউজার যদি এই লিঙ্কে ক্লিক করে ইউজার কিছু পাবে, আমিও তাকে হ্যাঁ, কিছু দিতে পারি আপনার ডেটাবেস থেকে। স্ক্রিন কি ফ্রিজ হয়ে আছে? না, দেখা যাচ্ছে তো ভাই, দেখা যাচ্ছে। দেখো চেক দাও, আবার চেক দাও। স্ক্রিন দেখছি আমার কাছে মনে হচ্ছে ফ্রিজ হয়ে আছে, মানে কোনো কাজ করে না। এই যে দেখা যাচ্ছে তো ভাই, দেখতে পাচ্ছি। বাকিটা, বলুন। ভাই দেখতে পাচ্ছি। এই অর্ণা আসো। জি ভাইয়া। বেঁচে আসো না ঘুমাচ্ছ? ভাই ঘুমাচ্ছি না, কিন্তু কোড দেখতেছি, কারণ আমি হচ্ছে ইন্টেলিজ আইডিয়া, তারপর হচ্ছে মানে সব আমার সি ড্রাইভে যা ছিল সব ডিলিট করছি, তো আবার নতুন করে সব আমি হচ্ছে ইনস্টল করতেছি। তো আমার ইন্টেলিজ আইডিয়া ডাউনলোড করে সেট আপ করছি, কিন্তু এখনো এসকিউএল সেট আপ করা হয়নি। আচ্ছা তাহলে ভাই ডাউনলোড করতে বুটস্ট্র্যাপ। থাকো, সমস্যা নেই, এগুলো তো তুমি এ- অলরেডি এ- পারো। এবার দেখা যায় ভাই। আচ্ছা, সো এই যে গেট নেট ম্যাপিং অন করে। মানে, গেট ম্যাপিং বলতে এই যে মনে করো এই কোডের ভিতর দিতে হবে কি, যে যে লোকাল হোস্ট লেখাটা ছিল, এরপর স্ল্যাশ দিয়ে কেউ লিখলো অল, এই স্ল্যাশ দিয়ে অল লেখার পর বা শো
দিলাম শো, লেখার পর ইউজারকে কি দেখাবে সেটা ডিফাইন করে দেবে এর নিচে। সো ডিফাইন কি করবে, একটা ফাংশন। সো এটা হচ্ছে পাবলিক একটা ফাংশন ডিফাইন করব, মনে করো ভয়েড টাইপের, তার নাম দিব হচ্ছে শো ডিসপ্লে, শো ডিসপ্লে একটা ফাংশন। ডান। এ হচ্ছে আমার সিনট্যাক্স। কোন লিঙ্কে ক্লিক করব, স্ল্যাশ শো, এই লিঙ্কে ক্লিক করলে ইউজার কি দেখবে সেটা ডিফাইন করবে এই ফাংশন। ইউজার দেখবে না ইউজারের থেকে আমি কোনো ইনফরমেশন নিব নাকি ইউজার আমার থেকে ইনফরমেশন নেবে সেটা বলে দিবে গেট ম্যাপিং, পোস্ট ম্যাপিং, ডিলেট ম্যাপিং, পুট ম্যাপিং এগুলা। সো যেহেতু ইউজার আমার থেকে নিবে, মানে ইউজার নিজে কিছু একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে গেট ম্যাপিং, ইউজার আমার থেকে গেট করবে। সো আমি ইউজার থেকে কিছু নিচ্ছি না। সো ডেটাবেজের সাথে কানেকশন আছে, বাট আমি ইউজার থেকে কিছু নিচ্ছি না, আমি ইউজারকে দিব। সো হচ্ছে গেট ম্যাপিং। সো স্ল্যাশ শোতে ক্লিক করলে ইউজার কিছু একটা দেখবে। কি দেখবে, এটাই ক্লিক করলে এই ফাংশনটা রান হবে অটো। এই ফাংশন বা মেথডটা রান হলে আমি আসলে কি দেখতে চাই, আমি দিলাম হচ্ছে রিটার্ন একটা জিনিস, যেটা একটা ফাংশন, ভয়েড ফাংশন, ও তো কিছু রিটার্ন নেবে না। আমি ধরলাম একটা স্ট্রিং। সো স্ট্রিং তো অবশ্যই এটা রিটার্ন নেবে। আমি একটা ধরলাম একটা স্ট্রিং হচ্ছে হাই। ওকে, কোনো সিনট্যাক্স এরর নাই। একটা কন্ট্রোলার নাম দিছি স্ল্যাশ শো, কেউ যদি ক্লিক করে লিঙ্কে তাহলে সে নাকি একটা স্ট্রিং দেখতে পাবে, সেই স্ট্রিং হচ্ছে হাই। কোডে কিছু চেঞ্জ হয়েছে, এর জন্য ডিবাগ মোড আমাকে বলতেছে কোডে কিছু চেঞ্জ হয়েছে, জাস্ট অ্যাপ্লাই করে দাও। দিলাম অ্যাপ্লাই। আমি আসলে দেখি এখন স্ল্যাশ অল দিলে হ্যাঁ, অ্যাপ্লাইটা করলেন কই? হুম অ্যাপ্লাইটা করলেন কই থেকে? অ্যাপ্লাই যে এখানে যদি কিছু আসে, এখানে এই যে এখানে ছোট্ট একটা ডিবাগের মতো একটা অপশন আসবে, এটা সমস্যা নেই, জাস্ট সেভ করলে হয়। এটা হালকা করে সেভ করলেই হয়, অটো রিলোড হয়ে যায়। আর যদি না হয় অটো রিলোড, কোনো পার্থক্য দেখতে না পারো, এই যেরকম এই যে অলরেডি আমার এখানে রান হয়েছিল জিনিসটা আবার রান হয়েছে, এই যে আবার রান হয়েছে, তাহলে জাস্ট এখান থেকে অফ করে আবার রিলোড দিলে হবে, জাস্ট এখানে রিলোড ক্লিক করলে হবে। রানে ক্লিক করলে হবে কি? ডিবাগ। ডিবাগে, সরি। সো এই যে আমার একটা অপশন ছিল স্ল্যাশ অল, বাট আমি দিয়েছিলাম কি স্ল্যাশ শো, এটাই ক্লিক করলে একটা স্ট্রিং আসার কথা। দেখি ইরোর, কারণ বলতেছে হাই নামে কোনো টেমপ্লেট নাই। আমি লিখে রাখছি হাই, হাইটা কোথায় লিখছিলাম, এই যেখানে হাই না। বাট ও চিন্তা করতেছে কি, আচ্ছা এটা তো একটা স্ট্রিং, বাট রিটার্ন করতেছে হাই। বাই ডিফল্ট এরকম যদি কোনো স্ট্রিং থাকে এবং আমি যদি রিটার্ন দিই হাই, এটা মানে বুঝবে হাই ডট এইচটিএমএল। বাট আমার প্রজেক্টে এই টেমপ্লেটসের আন্ডারে হাই ডট এইচটিএমএল বলতে কিছু আছে? কিছুই তো নাই। না। তাহলে বাই ডিফল্ট ও বুঝে নিচ্ছে এটা হচ্ছে হাই ডট এইচটিএমএল। সো এর তো আমি তখন এইচটিএমএল ফাইল দেখতে চাই নাই, আমি চাচ্ছি শুধুমাত্র হাই জিনিসটাকে আমি দেখব। এই কন্ট্রোলারটা কাজ করে কিভাবে, কন্ট্রোলার আমাকে রেসপন্স দিবে যদি আমি ফ্রন্ট এন্ডে কিছু দেখতে চাই। ওকে, ফ্রন্ট এন্ডে, এপিআই টিপিআই না, ফ্রন্ট এন্ডে দেখতে চাই মানে কি, ফ্রন্ট এন্ড দেখতে চাই। মানে এই হাই দেওয়াতে সে মনে করছে যে এটা এই মানে হাই ডট এইচটিএমএল এই ফাইলটা হয়তো বা ইউজার দেখতে চাই, বা ইউজারকে আমি দেখাতে চাই। বাট আমি তো এটা চাই না, আমি চাই হাই লেখাটা প্রিন্ট হোক। তখন আমাকে এই কন্ট্রোলার পরিবর্তে ইউজ করতে হবে হচ্ছে রেস্ট কন্ট্রোলার, রেস্ট এপিআই বা এপিআই ওই কনসেপ্ট চলে আসবে। সেটা হচ্ছে নর্মাল কন্ট্রোলার না, এটা হচ্ছে রেস্ট কন্ট্রোলার। মানে এই যে রিটার্নটা, এই রিটার্নটা কোনো এইচটিএমএল ফাইল না, এই রিটার্নটা যা লিখছে সেটা স্ট্রিং আকারেই। এই জিনিসটা লেখার পর এখানে লাল বাতি জ্বলার কারণ এই যে ইম্পোর্ট, এই ইম্পোর্টগুলো অটো হবে না, ইম্পোর্টগুলো আমি যখন লিখবো আমাকে সাজেশন দিবে। এই যে এটা নিচে দাগ চলে আসছে, জাস্ট কার্সর টানলে হবে যে এই প্যাকেজটা আমার ইম্পোর্ট করা নাই, জাস্ট ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্ট হয়ে গেছে। সো যেটা আমার কাজে লাগবে না সেটা হচ্ছে হালকা ব্লার হয়ে থাকবে, এগুলো পরে ডিলিট করবো একদম প্রজেক্ট শেষ করার পর। সো বলে দিলাম কি এই স্ল্যাশ শো এইটাই ক্লিক করলে হাই প্রিন্ট করবা, নট হাই ডট এইচটিএমএল খুঁজবা। সো যখন আমি এপিআই ভিত্তিক কাজ করব তখন আমি রেস্ট কন্ট্রোলার দিব, যে আমি কোনো ফ্রন্ট এন্ডের জিনিসটা দিতে যাচ্ছি না, আমি চাচ্ছি জেসন ফাইল হিসেবে সেই জিনিসটা পাস করে দিব, আরেকজনকে পাঠাবো। বাট যখন আমি কোনো এইচটিএমএল ফাইল ওপেন করতে যাচ্ছি, এটা ক্লিক করলে
শো নামে একটা HTML ফাইল ওপেন হবে, তখন আমি দিব কন্ট্রোলার। এই যে কাজটা করার পর আমার এখানে কোড চেঞ্জেস একটা অপশন আসছে, অ্যাপ্লাই করে দিলেই জিনিসটা হচ্ছে আবার রিলোড হচ্ছে। সো আবার যাই, এখন দেখি স্ল্যাশ শো, এই যে হাই চলে আসছে। এই হাইটা কি নর্মাল স্ট্রিং আকারে আসছে, নর্মাল স্ট্রিং আকারে আসছে। ইন্সপেক্টে যাই, রাইট ক্লিক করে এই যে বডিতে জাস্ট হাই লেখাটা আসছে, হাই, আর কিচ্ছু না। কারণ পি ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ এগুলো কিছুই না, জাস্ট হাই আকারে আসছে। বাট আমার হাই আসছে কিন্তু আমার একটা নিচে কম্পাইল ইরর দেখালো কির জন্য। দেখাক, ওগুলো সমস্যা নেই, হাই লেখাটা আসলেই হবে আপাতত। হাই আসছে। এখন আমি চাচ্ছি যে না হাই না, আমি মনে করে দেখবো ইন্ডেক্স, ইন্ডেক্স দেখতে চাই। আহ, এই যে অটো রিলেট হয়ে গেছে, আর কিছু করতে হবে না এখানে, জাস্ট রিফ্রেশ দেই ইন্ডেক্স। এখন আমি চাচ্ছি না ইন্ডেক্স কেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখতে, আমি একটা ফ্রন্ট এন্ড দেখতে চাই। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে কিছুই নাই। সো আমি স্ট্যাটিকে কি রাখবো, স্ট্যাটিকে রাখবো আমার সিএসএস কোড, জাভাস্ক্রিপ্ট কোড, ইমেজ থাকলে ইমেজ, এগুলো রাখবো স্ট্যাটিকে। আর টেমপ্লেটসের মধ্যে রাখবো যত ধরনের আমার এইচটিএমএল কোড আছে। সো টেমপ্লেটে রাইট ক্লিক করে নিউ, দেন এইচটিএমএল ফাইল যদি কারো থাকে দিলেই হবে, আর যদি কারো না থাকে ফাইল দিলেই হবে। যদি HTML দিয়ে ক্লিক করি তাহলে বাই ডিফল্ট সে বুঝে নিচ্ছে এটা একটা HTML ফাইল, আমি জাস্ট নাম দিব ইন্ডেক্স। আর যদি আমি নিউ ফাইল দিই তাহলে লাস্টে ডট HTML এটা অ্যাড করে দিতে হবে। ওকে, নিউ একটা HTML ফাইল তৈরি করলাম যার নাম হচ্ছে index.html। এটার বডির ভিতরে জাস্ট আমি একটা পি ট্যাগ দিব, মানে H1 ট্যাগ দিব, যে কিছু একটা লেখা যেন থাকে, এই লেখাটা হচ্ছে এটার ভিতরে আছে। সো আমি চাচ্ছি কি, নর্মালি আমার কনসেপ্ট কি, কেউ যদি এই স্ল্যাশ শোতে ক্লিক করে সে একটা HTML ফাইল দেখতে পাবে। HTML ফাইল আমার অনেক ডিজাইন করা আছে, হাবিজাবি অনেক ডিজাইন করা আছে, সেই জিনিসটা সে দেখতে পাবে। সো স্ট্রিং রিটার্ন করবে, সেই স্ট্রিংটা কি ইন্ডেক্স, ইন্ডেক্স মানে কি, যেহেতু এটা একটা কন্ট্রোলার এবং রিটার্ন করতেছে একটা স্ট্রিং। সো এই নামে একটা অবশ্যই HTML ফাইল আছে, সেটা কোথায়, টেমপ্লেটসের ভিতরে। আমাকে ওকে বলেও দিতে হবে না টেমপ্লেটসে যাও, বাই ডিফল্ট সে খুঁজে নেবে ইন্ডেক্সকে। সো দেখে আসি যে আসলেই শো করে কিনা, রিফ্রেশ দেই, হাই আসছে না, রাইট ক্লিক করি, এই হাইটা কিসের ভিতরে থাকার কথা, H1 ট্যাগের ভিতরে, এই যে H1 ট্যাগের ভিতরে হাই। বেসিক একটা জিনিস, বুস্ট্র্যাপের কিছু একটা নিব আমি, যেমন সিঙ্গেল বাটন, এটা লিংক করলেন কেমন এইচটিএমএল ফাইলের সাথে? দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মাল একটা লগ ইন ফর্ম, কপি করলাম, HTML কোড ফ্রন্ট এন্ডের, কিচ্ছু চিন্তা করতে হবে না আমাদের। টেমপ্লেটে রাইট ক্লিক করে নতুন একটা ফাইল তৈরি করলাম, যেটার নাম দিলাম হচ্ছে login.html, এন্টার। ওখানে যত কোড ছিল জাস্ট পেস্ট করে দিলাম। এই কোডটা একটা ফর্মের। সো আমরা আপাতত করবো কি, HTML এ যে ইটা থাকবে, বেসিক যে সিনটেক্সটা HTML, এটা কপি করি, লগ ইনে পেস্ট করে দিই। এটা হচ্ছে বেসিক সিনটেক্স HTML লেখার, যা লিখবো আমি বডির মধ্যে লিখবো। সো মাত্র আমি কপি করে নিয়ে আসলাম কি, ওই ফর্মের ওই পোর্শনটুক। সো ফর্মের পোর্শনটুক আমি এখানে পেস্ট করে দিলাম, এই যে ফর্ম পেস্ট করে দিলাম। এখন এটা হচ্ছে একটা লগ ইন পেজ, লগ ইন পেজের একটা HTML রেডি ফ্রন্ট এন্ড। এখন এই লগ ইনটা আমি ইউজারকে দেখাবো কখন, যখন একজন স্টুডেন্ট লগ ইন করতে যাবে। সো এই জিনিসটাকে আমি কপি করি, এই ছোটো মনে করে এখন কিছুই নাই। কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি স্ল্যাশ লগ ইনে ক্লিক করে, আমি ওকে কোনো একটা ফাংশন, এই ফাংশনটা রান হবে, ফাংশনটাকে মিনিংফুল একটা ফাংশন আমরা দিব, শো লগ ইন পেজ। ওকে, মিনিংফুল একটা ফাংশন দিলাম যাতে ফাংশন দেখে আমি বুঝতে পারি। এবং রিটার্ন করবে কি, এই যে লগ ইন HTML এই পেজটা না, বেসিক একদম নর্মাল চিন্তা করো, লগ ইন ডট HTML এই পেজটাই তো শো করার কথা যদি কেউ লগ ইনে ক্লিক করে।
হুম জি ভাইয়া, তাহলে এখানে হচ্ছে ওই ওই তাহলে ফাইলটা নাম জাস্ট হবে। লগ ইন, HTML আর লিখতে হবে না। কেউ লগ ইনে ক্লিক করলে লগ ইন। আচ্ছা দেখি লগ ইনে ক্লিক করলে আসলে আসে কি না। শোটা এখন ইউজ করবো না, আমি ইউজ করবো হচ্ছে লগ ইন। এন্টার দিই, আসছে, বাট ডিজাইন টিজাইন কিছু আসে নাই। এই ডিজাইনের জন্য আমরা যা কাজ করি টুকটাকের জন্য যা দরকার সেটার জন্য আমরা এই যে বুস্টেপ ইউজ করব। বুস্টেপে কিছু এক্সট্রা কোড লিখতে হবে আমাদের। এক্সট্রা বলতে এক্সট্রা ওরকম না, বাট একটা এই যে একটা জাস্ট লিঙ্ক করে নিতে হবে যে আমি বুস্টেপ ইউজ করতেছি, এই লাইনটা জাস্ট ইউজ করলেই হবে। আহ, এটা ইউজ করতে পারি অথবা ডিরেক্টলি এটাকে কপি করতে পারি। এটা হচ্ছে একদম বেসিক সিনটেক্স। আমি এখানকার যে কোনো কোড ইউজ করতে চাই এটার উপরে জাস্ট অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে বেসিক সিনটেক্স। আমি করব কি যে ইন্ডেক্স লগ ইন আছে না, লগ ইনটাকে পুরোটুক পেস্ট করে দেব। এই যে লিঙ্ক দুইটা, এ একটা এই দুইটাই বুঝাই দিবে যে বুস্ট্র্যাপের যত ডিজাইন টিজাইন আছে সব কিছু এখানে ইমপ্লিমেন্ট করো। আর আমি ফর্মটা মাঝখানে জাস্ট ঢুকাই দিলাম বডির ভিতরে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ, জাস্ট এতটুকুই। সিএসএস টা কেন করা যাবে? সিএসএসও করা যাবে, ভাইয়া বাট আমার রান হচ্ছে না, আরেকবার রান করতে, সে রান করতে হবে। সিএসও এখানে করা যাবে, বাট যেহেতু আমি বুস্ট্র্যাপ ইউজ করছি, আমার এই যে প্রত্যেকটা ক্লাস নেমই হচ্ছে এক একটা সিএসএস। যে ক্লাস, এগুলো হচ্ছে বুস্ট্র্যাপের ভিতরে লেখা। ফর্ম লেবেল মানে এটা হচ্ছে যে ফর্মটা দিতেছে আমি নিচে যে ইনপুট, কেউ ইমেল লিখবে তার লেবেল এটা। সো অটোমেটিক এই যে ক্লাসের জন্য অলরেডি সিএসএস লেখা আছে। এই যে বাটন, এটা হচ্ছে একটা বাটন, এবং বাটনের কালার কী হবে, প্রাইমারি কালার হবে সবুজ কালার। সো এগুলো হচ্ছে সিএসএস এর মধ্যে অলরেডি লেখা কোথায়, এই যে এইটার মধ্যে, এই লিঙ্কে, এই লিঙ্কে, ঠিক আছে। এই যে এখন যদি লগ ইন পেজে আসি, রিফ্রেশ দেই, এই যে চলে আসছে লগ ইন পেজ। সো ভাইয়া ভাইয়া আমারটা হচ্ছে না, একটু দেখতে হবে। আচ্ছা দেখতেছি। সো এই যে লগ ইনে ক্লিক করলে নর্মাল আমি লগ ইন পেজ দেখবো, এটাই তো আমার লজিক। আসলে মজা হয় এগুলা। হ্যাঁ, যদি লজিকটা বুঝতে পারো মানে কি এর থেকে দুধবাত কিছু আছে। না, মজা লাগছে আর কি যে করতে। এখানে দুটো HTML ফাইল, হ্যাঁ, এই যে কানেক্ট করে দিলাম এটা জাস্ট হচ্ছে আর কি। হ্যাঁ, শুধুমাত্র স্টুডেন্ট স্টুডেন্টের কন্ট্রোলার, জন্য, হ্যাঁ আমি কন্ট্রোলারে টিচারের যায়, জন্য হ্যাঁ আলাদা করব। বুঝতে পারছি। একটা স্টুডেন্ট যদি লগ ইনে ক্লিক করে সে কি দেখবে, এই যে সে দেখবে একটা HTML সিম্পল ফাইল। লগ ইন পেজ, হ্যাঁ একদম সিম্পল। বুঝছি। মজা লাগছে অনেক আর কি। আজকে এই পর্যন্তই থাকবে, এর বেশি আগাইলে মাথা যাবে হচ্ছে ব্রাস্ট হয়ে। এটাকে অফ করলাম। এখন আরেফিন বলো তোমার প্রবলেম কোথায়। ভাই শেয়ার টার্ন করি। আচ্ছা এটা জিনিস দেখাই, এখানে আমি ইনপুট নিব, এখানে আমি ইনপুট নিব, এই যে সাবমিট বাটন। এখন আমি চিন্তা করতে হবে, আচ্ছা ইউজার বা স্টুডেন্ট যদি ইমেল এবং ভাই একটা পাসওয়ার্ড দেয়, কোশ্চেন ছিল ভাই। দাঁড়াও, পাসওয়ার্ড দেওয়ার পর যে সাবমিট ক্লিক করে, সাবমিটে ক্লিক, তাহলে কি হবে, তাহলে যা হবে সেটা আমি এখানেই লিখবো। মনে করি যেটাই, এটা কপি করে নিচে পেস্ট করে দিলাম। তখন ইউজার আমাকে কিছু একটা দিচ্ছে না, পোস্ট করছে না আমার কাছে, জাস্ট এটাকে চেঞ্জ করে দেবো পোস্ট ম্যাপিং, ইউজার আমাকে দিচ্ছে। এই যে ইম্পোর্ট করতে বলতেছে, এই ক্লাসটা নাই, এই যে জাস্ট ইম্পোর্ট করে দিলাম, আর কিছু না। এখন লগ ইন সেমই রাখলাম আমি, যে এই লগ ইনে ক্লিক করলে সে প্রথমে গেট ম্যাপিং পাবে। বাট আবার লগ ইনে যদি কেউ পোস্ট করে, মানে সেম লিঙ্কে যদি কেউ আবার পোস্ট করতে চায়, সেম লিঙ্কই তো এটা। অ্যান্ড ইউজার যখন বা স্টুডেন্ট যখন এই যে এই লিঙ্কে হিট করলো, এখন হ্যাঁ এখন তো অফ করে দিছি, সেই জিনিসটা দেখবে। আবার সে যখন সাবমিটে ক্লিক দিবে, সে কোন লিঙ্ক থেকে সাবমিটে ক্লিক দিচ্ছে, এই লিঙ্ক থেকেই না, স্ল্যাশ লগ ইন থেকেই না। তাহলে সেম লিঙ্কেই আমি গেট ম্যাপিং পোস্ট ম্যাপিং দুইটাই করতে পারি। গেট ম্যাপিং কখন, এই লিঙ্কে ক্লিক করার পর ইউজার কি দেখবে, এই যে দেখলো। আবার এইরকম বাটন থাকলে এই বাটনে ক্লিক করলে আমি কি দেখব, আমি ইউজারের কাছ থেকে কী চাই। সো আমি সেম লিঙ্কে করলাম কি, আহ, একটা পোস্ট ম্যাপিং দিলাম, যে ইউজার আমার কাছে পোস্ট করবে, আমার কাছে জিনিসগুলো নিয়ে আসবে, আমি ডেটাবেজে রাখবো জিনিসগুলো। লগ ইনে ক্লিক করলে হবে কি, এখন মনে করে বলতেছে যে শো লগ ইন পেজ, আমি দিলাম শো বা লগ ইন ডান, লগ ইন ডান। এবং রিটার্ন কি, রিটার্ন হচ্ছে হোম পেজ, হোম নামে একটা পেজ আছে, এখানে ভেরিফিকেশন হবে, সেগুলো পরের কথা। এরই তো লজিক, লজিক হওয়ার কথা। ও যদি এখানে পোস্ট করে বা ক্লিক করে, তাহলে তোর লগ ইন ডান হয়ে যাবে এবং সে কই যাবে, হোম পেজে যাবে। লজিক।
হ্যাঁ, এতটুকুই তো। ভাই যে আমার কথা হচ্ছে যে পাসওয়ার্ড আর হচ্ছে যে ইউজার নেম যেটা দিয়ে আর কি লগ ইন করবে, এটা মানে ডাটাবেজে কিভাবে যাবে? ডেটাবেজটা করবো আস্তে আস্তে, বাট আপাতত আচ্ছা, মানে এটাই হচ্ছে আমাদের ওটা তো লজিক। নেক্সট ক্লাসে দেখাবেন না? হুম। ডাটাবেজের সাথে কানেকশন নেক্সট ক্লাসে দেখাবেন না? ডেটাবেজের সাথে ও মানে কানেকশন ওইটা আরেকটা হুম ক্লাস নেক্সট থাকবে ক্লাসেই তাই তো? হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। নেক্সট ক্লাসেই চেষ্টা করব। হ্যাঁ। তার আগে হচ্ছে যে সার্ভিস, তারপর হচ্ছে ডেটাবেস বানানোর জন্য আমাদের এন্টিটি লাগে বা হচ্ছে মডেল লাগে, সেটা বানানো এটা তো সহজ, এটা হচ্ছে নর্মাল জাভা কোড, আর কিছুই নাই। আর ভাইয়া এখানে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। হুম হুম আর এই যে এটা দেখা দিদি অন করতে থাকো, যা কোড আছে আমার প্র্যাকটিসের জন্য যা দরকার আমি এখান থেকে বুস্টঅ্যাপ থেকে নিব। আমার একটা ফর্ম দরকার, ফর্ম লিখবো, ওভারভিউতে ক্লিক করব, ফর্মের অনেক ডিজাইন দিয়ে দিছে। একটা পেজ ভাইয়া ওপেন আমি হয় কি হয় না এই জিনিসটা আমি এখান থেকে দেখতে পারবো। টেলিউইনে কাজ করা যাবে না এখানে ভাইয়া। টেলিগ্রামে টেলিউইন টেলেন্ট সব হবে সব। বুস্টার স্পেনে তো। বুস্টঅ্যাপ সহজ, ছোট মোটো, প্র্যাকটিসের জন্য বেটার, বাট টেলিন হচ্ছে প্রজেক্টের জন্য বেটার, তুমি তখন শিখবা। টেলিনে কনফিগারেশন করতে হয়, বাট এখানে কিছুই করতে হবে না। দেখাও দেখাও, স্ক্রিনশট দাও। হ্যাঁ, আজকে কি এখানে শেষ? আজকে এখানেই সমাপ্তি। আচ্ছা। হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমি হচ্ছে আমার এই প্রজেক্ট, আমার এখানে হচ্ছে আমি ইন্ডেক্স ফাইলটা ওপেন করছি, বানাইছি হুম টেম্পলের আন্ডারে। হুম এখানে একটা হচ্ছে এইচ1 দিছি, আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমার যে লোকাল হোস্টে দেখাতে। হুম তো এখন হচ্ছে কি হয় কি করবো একটু বলে। আচ্ছা, তুমি এমপি লাইন কন্ট্রোলারে দিছি ঢোকো, ভাই। কন্ট্রোলারে ঢোকো, কন্ট্রোলার। সরি, এটাতে। স্টুডেন্ট কন্ট্রোলারে গেট ম্যাপিংয়ে কি দিছো? স্ল্যাশ শো না? জি এসো। তাহলে লিঙ্কটা কি? লোকাল হোস্ট কোলন 8080 স্ল্যাশ শো। হ্যাঁ তুমি লিঙ্ক কি দিছো? এখানে এই যে লিঙ্ক শো, শুধু ইংলিশ আসতেছে যে। শুধু ইন্ডেক্স আছে, ওকে। ঢোকো, আবার কন্ট্রোলারে ঢোকো। কন্ট্রোলার কোন টাইপের দিছো? রেস্ট কন্ট্রোলার দিছো না? বলা হ্যাঁ হয়েছিল কি যদি শুধুমাত্র কন্ট্রোলার দাও তাহলে সে HTML ফাইল শো করবে, আবার যদি রেস্ট কন্ট্রোলার দাও সে তোমাকে ডিরেক্ট স্ট্রিং বা জেসন ফাইল দিবে। তো তোমারটা রেস্ট আচ্ছা। কন্ট্রোলার দেওয়া, ও ইন্ডেক্স নামে কোনো অটোমেটিক HTML ফাইল খুঁজতেছে না, সে ডাইরেক্ট ইন্ডেক্স তোমাকে শো করছে। সো রেস্ট কন্ট্রোলার কাটো, রান দাও। কন্ট্রোল ডিবাগ করবো ভাইয়া। অফ করে দিছিলা? হ্যাঁ, ডিবাগ করো। ডিবাগ অলরেডি করা ছিল, সমস্যা নেই, করো করো। এখানে দেবো। কাটো। এখন আবার যাও, রিফ্রেশ দাও, মারো 2-3টা শো রিফ্রেশ। দিছে। সই হবে, এন্টার দাও। আসছে ডান। এটাই যাচ্ছিল। জি ভাই। যতটুকু করানো হয়েছে তাহলে ভাই আরেকটু, এতটুক। জি ভাই আরেকটু বলি, হুম, কন্ট্রোল ভাই যদি কন্ট্রোলার দেই তাহলে হচ্ছে আমার এইচটিএমএল ফাইলটা কাজ করবে। HTML ফাইলটা খুঁজবে, রিটার্ন ইন্ডেক্স মানে সে ইন্ডেক্স নামে HTML ফাইল খুঁজবে টেমপ্লেটের মধ্যে বাই ডিফল্ট। তো আমি এখানে তো এখানে এইচটিএমএল এই যে ইন্ডেক্স দিলাম, এই ইন্ডেক্স যায় এই ইন্ডেক্সের ফাইলটাকে ধরছে। হ্যাঁ, যেখানে আরো থাকতো শুধু তারপরে এইচটিএমএল ফাইল দিয়ে রাখতো না, শুধু সেই নামটা দিতাম নাকি যেমন HTML ফাইল দিতে হবে তারপরে না, যদি কারণ থাক। বাই ডিফল্ট সে বুঝে নেবে। আচ্ছা। আর রেস কন্ট্রোলার দিলে যদি আমরা স্ট্রিং টাইপের দিই সেটা শো করবে। হ্যাঁ, ওকে ভাই রেস্ট কন্ট্রোল মানে আমরা ইউজ করি জেসন ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে। তো আমি ফ্রন্ট এন্ড দেখাবো না, আমি কেউ যদি আমাকে চাই, যা ইনফরমেশন চাবে আমি তাকে জেসন ফাইল হিসেবে দিয়ে দিব, তখন আমরা ইউজ করি রেস্ট কন্ট্রোলার। ওকে।